চিড়িয়াখানা চাইতে গেছে এক বেরিয়ে। কি চাইতে গেছে? চিড়িয়াখানা চাইতে। আচ্ছা এখন থেকে যে উঠবো তার বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারার লগে তুটবো তারা। যে আপনারা তো বুঝে না, তে লেগে উঠতে যাইয়া আপনারা বুঝুন না, মানুষের সামনে দিয়ে বেবুসটা যায় কেমন, এই জন্য আপনারা বিচার হইব। যার লগের যে উঠবো টান দিয়া বয় লেবা, পরে যাও মনে রইব, পরে মেল হইব, পরে আমিন কয় না। কই গেছে রে ফলাফানি তো মন দিয়ে কই গেছে? বেরি চিড়িয়াখানাত গেছে পরে। তো চিড়িয়াখানার কিন্তু আলাদা আলাদা শেড আছে, বাঘের লাগিয়া একটা, সিংহের লাগিয়া একটা, তারপরে হরিণের লাগিয়া, বান্দরের লাগিয়া। তো এই বেরি চাইতে চাইতে বান্দরটি গিয়ে বেরি পছন্দ হয়েছে। বান্দরটি যে শয়তানি করে এটা বেরি খুব ভালো লাগছে। কেউ বাদাম ইটা দিয়া দেয়, তো এটা বাদামে বান্দরে আবার বাদামটা খাইয়ে আইস দেয়। তো এই বিড়ির কাছে কেউ বিড়ি দিলে বান্দরটা আবার বিড়ি টান দেয়। তো এই বিড়ির কাছে খুব সুন্দর লাগছে। এবিড়ি গাহারে লোকলা বাদাম লইলে আমিও দিতাম, কিচ্ছু তো নাই, কিথা দেন। পরে সাইয়াদের ব্যাগও এবিড়ি আম কিনছে বাসার লাগিয়া, আমের ব্যাগটা আছে, এবিটাকে ইটা দিয়া আম দিছে। আম দিছে পরে বান্দরটা করছে কিতা আমটা আত লইয়া সেরা মুহনা দিব, আম মুহনা দিয়া পিছনের রাস্তার কাছে নিয়ে ধরে রাখছে। বেরিয়ে খুব লজ্জা পাইছে, আমি যে আমটা দিছি শয়তান বান্দরে বুধয় এটা অপছন্দ করছে। এই বান্দরের সুপার বিচার করা একবার বাড়ি এসে আপা আমি এনা চাচ্ছেন গিরে বেহাদব বান্দর নাকি, আমি একটা আম দিছি এটা সে খাই বলে হেন নি ধরে রাখছে। কিন্তু আফা চাইতেন না ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আপনার মতো আরেক আফা একবার একটা আম দিছি, তো বেহতের বান্দর তো এটা আস্তা আম মুহ দিয়া লাইছে, বার হয় না। আস্তাম যে মুহ দিয়া লাইছে 3 দিন ধরে আমার বার হয় না, প্রস্রাব পায়খানা বন্ধ। পরে অপারেশন কইরা এই আম বার করন লাগছে। বান্দর তো এটা আবার মনে রাখছে, ওহন যেকে যে দেয় এটা মুহের কাছে না দিয়া আগে চায় বারুই বলি। যদি দেখে যে বারুইব তো হইলে মুহে দিয়া দেয়, আর না হইলে এইটা দিয়ে হালাই দেয়। আপনার যে মসজিদ আছে, এই মসজিদের ইমাম সাহেব যদি আলু তলতুকে গুস্তিংড়ি দিয়ালা আবার ইমামতি থাকবো নি? কতক্ষণে থাকবো নি? মানুষ করবে আবার কি এর ইমাম, কি এর ইমাম উদম সুদম করে সব উদম করে লাগবে, আবার উদম করে আবার কি এর ইমাম। তাইলে তোমার ইমামের লুঙ্গি উদাম কইরা অথবা গুস্তিংড়ি দিয়ে আলু তুললে তুমি তার ইমাম রাখতা না। তোমার ইমামে যদি কারো টাকা মেরে দেয় আর সমাজে প্রকাশ হয়, তার পিছনে কেউ নামাজ পড়বে না। এর দুর্দি বুঝো ভালায় ইমাম সব নরম পাইছো তো, টুফি মাথার দৈন্যা পাইছো, যা মন্ডায় ধরে সব আইন দিয়া করো হেবাটার উপরে। তাইলে মসজিদের একমাত্র ছোট্ট একটা ঘরের ইমাম এত যাচাই বাছাই করো, পুরা দেশের ইমাম যাচাই বাছাই আরো বেশি করা দরকার ছিল। তোমার কাছে যে বানাইয়া বানাইয়া মিছা কথা কইতে পারে এইটাই তোমার পছন্দ হয় বালা। যে বেড়া মিছা কথা বানাইয়া বানাইয়া কইতে পারে এটা পছন্দ হয় বালা। আমরা তো সেই বাট যত আমি না কইলাম যত মিছা কথা কন যাব এত বড় নেতা, ঠিক কিনা কম? আবার প্রশংসা করে তো সাহসটল বইয়া বইয়া মৌলবাজার কিতা শুনছেন না আপনি? আমি যে আহন জামলাকে তো খেয়াল করে শুনি যাবি কয় আমরার যে নেতা বেড়ায় কয় কিতা করছে, কয় আনতেও পারে খাইতেও পারে। তার বাহের কি খাইতে আছে তে? ঠিক 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 নি রে? এই দেশটা কি দেশ রয়েছে নি বেড়া? আল্লাহ দেখা কত ডাইরেক্ট মনে করছে কে ভালো করে তা। আমি আমার প্রোগ্রাম ছিল প্রেস ক্লাব, একটা কনফারেন্সে আমার কথা বলা লাগবে। ওখানে কনফারেন্সে আমি গিয়ে আসে ভিআইপি লাউঞ্জে আমার নিয়ে বসাইছে যে হুজুর এখন বই একটু চা খান সাথে তো কইসা পড়াই না চা দিছে, আমি বই বই চা খাইতেছি। আরেক টেবিলও দিয়ে 5-6 জন সাংবাদিক আমি সকলে চিনি, তারা বইয়া বইয়া গল্প করতে আছে। তো তারা আমি আপনার দেখছি হুজুর মানুষ টুফি মাথা দিয়ে রাখছি, পাঞ্জাবিকে দিয়ে রাখছি, তারা তো মানে হুজুর তো হুজুরে। তো তারা গল্প করতে আছে বাংলাদেশটা কেমনে রইল আল্লাহ জানে, এত বাটফারের মেলার মধ্যে তো বাংলাদেশ তাহার তারা আলাপ করতেছে। তো আরেকটা লগের তে কয় আমি জানি বাংলাদেশটা কেমনে রয়েছে। কয় কেমনে? কয় আল্লাহ সব ফেরেশতারে দেশ ভাগ করে দিছে। এই তুমি চাই আর একবার ইন্ডিয়া, এক ফেরেশতারে কইছে। তুমি চাই আর একবার পাকিস্তান, তুমি মালয়েশিয়া, তুমি আমেরিকা, তুমি ব্রিটেন, এমনি সব ভাগ করে দিতে আছে। তো আরেক ফেরেশতাকে আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছে?
আপনি যদি সব দেশ সব ফেরেস্তাটা ভাগ করে দিয়া দিতেছেন, বাংলাদেশটা কারে দিবেন? কারে এটি যেই শিখব তোরা পারতি না, এটা আমি এনে লাগবো দায়িত্ব। আল্লাহ দায়িত্ব নিচে দেখে বাংলাদেশটা অহনো রয়েছে। হ্যাঁ, তারা কয় আমি গাইছি। আরে কথা তো আরো মনে পড়তেছে, কই আলাই থাকবে। আমরা এগুলো একবার আসরের নামাজ পড়ে লাইছি 2 বার। আরে 2 দিনে না, একদিনে। একদিনে আসরের নামাজ পড়ছে 2 বার। যেতে দেখছে হেতে লগে আসিল, হেতে কইছে ফরসি ফেল ফিরে কইতাম পারা। আমি এবার 2 বার আসরের নামাজ পড়ছে। তা আমি হেবারে কি তোর মতো আহল লইয়া চলে? এবার একটা এমপি হইব, কিরকম বুদ্ধি থাকলে হেবারা এমপি হইব? তোমার বুদ্ধি হেবারে চলে। এবারে এই গ্রামও একবার পড়ছে, এই গ্রামও আবার পড়ছে। কারণ দুনু গ্রামের বুট এবার লাগবো, দুনু গ্রামের তারারে দেহানের দরকার আছে। এবারে যে নামাজ পড়ে, এবারে কোনো আল্লাহর লাগিয়া পড়ে না, এবারে নামাজ পড়ছে বুড়ের লাগিয়া। কারণ আল্লাহ আসরের নামাজ ফরজ করছে একদিনে কয়বার? এই বাচ্চারে পড়ছে কয়বার? তাহলে দেখি আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? আমরা বুঝি না তো। আমরা তো সারাদিন বেদাইয়া লাস্টে একটা লজেন দিলে লজেনটা মিডা পড়ছে। আমরা তো এই ক্ষেত্রে মানুষ হয়ে গেছি গা। আবার মনে রাখবা মুসলমান, কোনো ধোকাবাজ আমাদেরকে যেন আর ধোকা দিতে না পারে, ঠিক কিনা কম? তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? টিউবওয়েল নষ্ট হয়েছে। পরে অন টিউবওয়েলের ভিতরে বেকার আনছে ঠিক করতো মলয় বাজারতে, হেতে র্যাঞ্চ 2 গুলটা লাগাইয়া ঘষা দিছে। পরে ভট্টু রইয়া নাটের মাথাটা বাড়িয়া ইয়া পড়ছে, ভাঙ্গা গেছে মরসা খাইয়া। বুঝি তো কবি তো এই যে নাট ঠিক করেন না, কিচ্ছু না। এটা এইগুলো মরছে ধরিয়া বাইরে দিয়ে দেখা যায় আছে। তখন গুড়ান দিছি, পরে ভট্টু খুলে গেছে গা। এটা নাট লাগবো। কত নাট কি লইয়ে তা? নাট লইয়ে যাও। কন্যা এই নাট লইয়ে যান, ইয়া সেরা বাজারতে হার্ডওয়ারের দোকানও নাট পাইবেন, ইয়া নাট লইয়ে এবারে করছে কিতা নাট আনতে গেছে যে যাইতে আর ফুরান দিদি তো মনে হয় গিয়া দোকানো গেছে, বস। দোকানো গিয়া কইছে নাট দানো, কয় সুতি? আনছি না তো। দাম কিরম? কই সিহন্ডি মোটা একদমে। কত মোটা দিয়ে দাও? সিহন্ডি যেই দাম মোটা দিও সেই দাম। তো কত যদি দাম যখন একদম সিহন্ডি নিয়ে এলাম তুই। হ্যাঁ মাইর আছে কুদ্দুর মোটা আছে, সেটা বার করে দেন। মানে এবারে তো মোটা মোটা 3 নাট দিয়া দিছে, এটি লইয়া না হালাইছে। মিস্ত্রিকে কিতাই দি নাট কিতাই দি, বুঝো না এটা নাট ফেস দেওয়া ফেস থাকেন না। কইটি কি নাট আনছেন? এটি কই তুমি না কইলা নাট আনতাম, কত আপনি নমুনা দিয়া দিলা। এটিতে হালাই গেছিলাম, গিয়া দেখলাম একদম এর লেগে একবার মোটর সাইকেল লইছি জন্য নষ্ট নয়। হেবার আইসেই মনে কানবো। মিস্ত্রি ছিলাম, দেখো ভাই ও মোটা হইলে খালি সারে না, জাগা মতো মাপ মতো অন লাগবো। এটারে কয় সঠিক নিয়ম। নিয়ম মতো না হইলে নাট যেমন লাগে না, নিয়ম মতো না হইলে আপনার নামাজ রোজা হয় না, ঠিক কিনা? খালি মোটা হইলে তো ওই যে কইছিলাম কর হালাই দিলে কারবার সারতো না। জাগা মতো সাজদা একটা দিবি রে, সাজদার কথা কইব, ঠিক কিনা কম? আর হুদুদ টপটো 4G নামাজ পড়ে, 4G অসুখের দল কহে না। কম্মালা ঢুকুর যায়, কম্মালার সাজদা যায়, তারে ধরনে যায় না। তারা যাইতে সময় দোহানো কইয়া গেছে, তাড়াতাড়ি 1 কাপ চা বানা, আমি নামাজটা ফুরাইতে আসি। হ্যাঁ তো আপনি আইয়েন না, বানাইতাম পারতাম না। যা আমি কি মসজিদে লাগিয়ে থাম, যায় আমার আয়া। এবার যাইব আর কথা তো বুঝা গেছে। কি নামাজটা পড়বো, কি নামাজটা এবার পড়বো, কথায় তো বুঝা গেছে। 14 গ্রাম কি গ্রাম? 1 চেয়ারম্যান আমার লগে দিয়ে বইছে, মানে হ্যাঁ বেড়ায় এই আমার এই সামনের দিকে ফিরা বইছে, ওয়াজ শুনে এমনি। কারণ আমি তো দিক দিয়ে বইছি, এবার ডাইনি দিয়া এবার এমনি ওয়াজ শুনতে অনেকক্ষণ পরে এই মাহফিল যখন শেষ হয়েছে, এবার ডাইন মাইতে যাবো না, তখন আডে পশ্চিম ফ্যান, সাইয়া থাকে উত্তর ফ্যান। এখন গার গায়ে ফিক্সড হয়ে গেছে কত। আমি কিনতে নিল্লাই কি কত করলাম রে আমার। এবারে আমার উত্তর দিয়ে নিয়ে এবারে বোয়া, তারপরে এবারে এবার বয়াইছে, তখন এবার ছাইয়া রয়েছে। তখন যে আডে পশ্চিম ফ্যান ছাইয়া থাকে ফাই। আমি তো সাংঘাতিক অবস্থা, 3 বার থেরাপি দিয়া এরপরে নামাইয়া বাইক ফাটাইছি। কি করা এই কতকলের ভিতরে যে আমরা সভাপতির কি অবস্থা হইল, কফাল মালা আমি খেয়াল করছি না। 7 ভাইও 14 গ্রামের হেবেড়ার মতো হয়ে গেল গো। মার হাবা বলো, বস জোরে বলো মার হাবা। রাজা এবং প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে হাঁটতে আসে, তো রাজা কইতাছে প্রধানমন্ত্রী তোমার তো বেতনও বেশি, বুদ্ধিও বেশি। আচ্ছা তুমি কও দেখি এই ইয়েটার ভিতরে, পুকুরটার ভিতরে কয় পেয়ালা পানি হবে? তা প্রধানমন্ত্রী মনে মনে কয়, আরে রাজমশাই কি মাথাটা গেল নাকি, শীত পড়লে তো বারে হুঁছি।
তো এটা কি কইলো আমার এই পুকুরের ভিতরে কয় ফেলা পানি, আমি এটা কেমনে কম? তা রাজমশাই যখন এই কথা বলছে যে এটার উপরে নির্ভর করবে তোমার মন্ত্রিত্ব থাকবে নাকি যাবে, এই পুকুরে পানি কয় পেয়ালা তোমাকে বলতে হবে। তো প্রধানমন্ত্রী ছিল খুব ট্যালেন্ট, খুব বুদ্ধিমান। সে কইতাছে রাজমশাই এটা কোনো ব্যাপারে না, আমি এখনই আপনাকে বলে দিতে পারবো এই পুকুরটাতে কয় পেয়ালা পানি। রাজমশাই তো চমকে উঠছে, এটা তো আমি তার জিজ্ঞেসতাম আটকানের লেগিয়া। তে দিক এটা কোনো ব্যাপারে না, কেমনে কইব দেখি? কও দেখি কীরকম? কয় ফেলাটা যদি পুকুরটার সমান হয় তাহলে এক ফেলা। সুবহানাল্লাহ কয় না? ধর পেয়ালাটা যদি পুকুরটার সমান হয় তাহলে এক পেয়ালা, আর ফেলাটা যদি পুকুরটার অর্ধেক হয় তাহলে দুই ফেলা। এমনি ফেলা কমতে থাকবো আর সংখ্যা বাড়তে থাকবে। এটা এত কঠিন কিছু না। বাংলাদেশের যত মানুষ দাঁড়িয়ে রাখে, পৃথিবীর সব কোনো দেশের মানুষ এত দাঁড়িয়ে রাখে না। এরপরে আমরা যেমনি দাঁড়িয়ে রাখি কত টাকা না, এক মুডের পর আরো বাড়ি থাকে। আর হেতারা যে দাঁড়িয়ে রাখে অকের এমন সাইজ, এটি কেমনি দূরবীন দিয়া সাউন্ড লাগে আমরা দাঁড়িয়ে আছি। এরপরে আরো ঘটনা আছে তো, আমরা তারা যায় বড় রাহে কায়দাত ফললে আবার এটি কামাইয়া কুমাইতে চুরই আবার ঠিক রে। আরে আমি ওয়াজ করছি কবে? এই ওয়াজ যে বইটা বইবে হাতার উপরে, এটা কি আমি বুঝছিলাম? ওয়াজ তো করছি আরো 10-12 বছর আগে। ওখান যে কামাইয়া কুমাইয়া হমান, এটা যে তার উপরে বইটা বইছে, ওখান তো আমার ওয়াজ কামলাইকে বইছে। এই বিপদ হয়েছে এইটা। তাইলে আমরা আবাদত বন্দেগী করি, তবে আমরা একটা সমস্যা আছে। আমরা সমস্যা হইল যেই জায়গায় যেটা রাখা দরকার আমরা এটা রাখতাম পারি, এটা আপনার মূল সমস্যা। আরো সহজ করে কই, হ্যাঁ জুতা এটা যদি আপনি 20,000 টাকা দিয়েও কিনেন, এখন তো একটা ছেলেগুলো বেশি বিরক্ত করতেছে। হ্যাঁ শুনেন, আপনি যদি জুতা 20,000 টাকা দিয়েও কিনেন, এটা কি মাথার তুই আড়ন যাব? না কথা করে মাথার তুই আড়ন যাব? টুফি যত কম দামে কিনেন, ওখানে 5 টাকা দিয়ে টুফি কিনছেন, এটা দিয়ে কি জোতা মুসন যাব? কথা না, জোতা মুসন যাব? জোতা যত দামি হোক কেউ মাথায় নিয়ে হাঁটে না, টুপি যত কম দামি হোক কেউ এটা দিয়া পা মুছে না, জুতা মুছে না। আপনি আছেন সুন্নত লইয়া, আপনি চাইতে আছেন, এবার দাঁড়িয়ে রাখছেনি, এবার টুপি মাথার দেনি, এবার টুপিটা ফাঁস করলি না গুল নাকি লম্বা, এবার পাঞ্জাবি কানি ফাড়া নাকি গুল পাঞ্জাবি, এবারে গিয়াছে হুজুরের ফেল চুহি দিয়া চায়। হুজুরের মনে হয় যেন চিড়িয়াখানাতে আইসে, আইয়াছে হুজুরে যখন দাওয়াত দিছে, বউ আইয়া খাওয়াইতে আছে, ওই এলাকার বিভিন্ন লোক গিয়া চাই এখন না আমরা টুপির মতো না, হুজুরের টুপি আমরা টুপির মতো না, হুজুরের পাঞ্জাবি আমরার পাঞ্জাবির মতো না। এখন মুসলমান যাচাই বাছাই শুরু হয়েছে টুপি আর পাঞ্জাবি দিয়া, ঠিক কি? অথচ আল্লাহর কোরআন বলে মুসলমান যাচাই হবে 2টা জিনিস দিয়া, একটার নাম ইমান আর একটার নাম আমল, ঠিক কিনা? মুসলমান যাচাই বাছাই হবে ইমান আর আমল দিয়া, টুপি আর পাঞ্জাবি দিয়া না। টুপি আর পাঞ্জাবি দিয়া না। আপনার পাঞ্জাবি 2 গুল দিয়া না ফারা, আপনি যদি 4 গুল দিয়ে ফাইডো গাও দিয়া না, হ্যাঁ আপনি নামাজ হইব। টুপি মাথার দিলে নামাজ হইব, টুপি নাই আপনি এজন্য নামাজ ছাড়া যাবে না, টুপি ছাড়াও আপনার নামাজ হইব। ওইব নাকি হইতো না? আমরার সমস্যা ওই যে কইলাম বেআইয়ে জিতছে, আপনি ঠকছেন। শয়তান তো জিন্দা, শয়তান তো ওপেন চ্যালেঞ্জ দিছে, তোমার বান্দায় জান্নাত কেমনে যায় এটা আমি শয়তান দেখা দিতে আসি। আল্লাহ না সেইটা কইয়া লাইছে যে তুই কেমনে আমার বান্দারও জাহান্নামও নেস, এটা আমিও চাইয়া দিতে আসি। সুবহানাল্লাহ। এই একটা ভরসা পাই আর কি, আমরা ওটা তো ভরসাই আছি না। আল্লাহ কইছে যেহেতু তুই কেমনে জাহান্নামও যাস আমি দেখা দিতে আসি, এই একটা ভরসায় আমরা এই আশায় দিনকা মার হাবা কর না কেন? ওই যে কইছিলাম বেআই জিতছে, ভাই দিদি একটা সিংহ কথা কয়ে লিছি, খেয়াল করছেন না? বেআইয়ে জিতছে, আপনি ঠকছেন। মানি কি বুঝছেন? আপনি মানি কি বুঝছেন? মানি বুঝেন নাই। আপনি ফুট বিয়া করাইছেন দাউদকান্দি, কখনো? আরে কথা বলে কখনো? দাউদকান্দি ফলা বিয়া করাইছেন, পরে যেই বেটার ভাইয়া বিয়া করেছেন দুনিয়ার চালাক কারে কয়? দুনিয়ার চালাক। আপনি গেছেন দুপুরবেলা একদিন গেছেন, পরে গিয়া দেখেন যে বেআইয়ে ভাত খাইতে বসছে। বেআই তো চালাক দো, বেআই ওকে বেআই টেনশন করেন না, আপনি আমার আত্মীয়। বেআই আর ভাই একখানে তো আমরা চেহারাটা হুন্ডা লাগে, বোধহয় খিদা আছে, বোধহয় যা আছে আত্মুখ ধুইয়া দুগলা খাইয়ালাম।
এখন এই কথা কই আবার খানাত বয়াইছে, হ্যাঁ খাইতো বইয়া দেহে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্দা রাখছে, আর ফাতারি দিয়া শাক বান্ধা রাখছে, আর হুকনা মরিচ দিছে, আর ডাইল দিছে। এইটি খাইয়া বাইক গেছে পরে যেই বেআইরে এমনি খাওয়াই দিছে মুলার দ্বারা দিয়া, এই বেআই নিয়ে আবার সাংঘাতিক বুদ্ধিমান চেয়ারম্যানের জি হেবিডি কয় গেছেন যে বেআইরে সাইকেল সাইয়াইছেন, কহ কয় ভাত খাওয়া হয়েছে নি, কহ খাওয়াইছে, কয় রেডিমেড টান তো ভাইয়া ভাই তোমার হাত ধরে বয় নিছে টান দিয়া। কয় কিতা খাওয়াইছে, কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রানছে, আর মুলার শাক রানছে, আর ডাইল আছে। আপনি এইটা খাইতেন হেন গেছে কারে বেআইদি কইলো যা আছে রেডিমেড খাইয়া লাইতা এলাকার আমি বইয়া লাইলাম। কয় এই বেআই আপনার এমন সালাক বেআই পাইছি আমরা, আপনার দিল আর কি খাওয়াই দিয়া বেআইরা টেয়া খরচ হইল না, আগামী ফিরা যাইতে আমার লগে দেখা করে যাবেন। বেরিয়ে বুদ্ধি দিচ্ছে। পরের বার যাওয়ানোর সময় বেরিয়ে 50টা দেখা দিয়া কয় আপনি দাউদকান্দি বাজারও যাওয়ানোর আগে এই ঈদগার কোনার যে দোকানটা এখানতে চা বিস্কুট খাইয়া যাইবেন, যখনই কইব যা আছে খাইয়ালাম, আপনি কইবেন না চা বিস্কুট খাইয়াইছি যাইতে দেরি হইব। পরের বার যখন গেছে পরে কয় ওই আগিলা সূত্রে বেআই যা আছে খাইয়ালাম। না ইয়া নাস্তা টাস্তা খাইছি, লুঙ্গিরা দেন গোসল করি বেআইন যখন মুরগাড়া জব করতো। প্রথমবারে যেই বেআই গেছিল খাইতো, এবারে ঠকছে গৃহস্থ বেআইয়ে জিতছে। দ্বিতীয়বারে বুদ্ধির কারণে গৃহস্থ বেআইয়ে ঠকছে না, ফানাড়া দিছে, সেই বেআইয়ে ফানাড়া পাইছে। শয়তানে আমদারে লাগাই দিছে ওই ছোটখাটো জিনিসের ভিতরে মুলার দ্বারা দিয়ে উটকি দিয়া, মুরগার খবর নাই। আমরা কেড়াই মিলাদকে রইছে, কেড়াই বইছে, বাস চাস্তে আছে, ফিডাফিডি যে একটা ওইব, জোমার নামাজের খবর নাই, এশার নামাজের খবর নাই, ওই বোয়া লইয়া খেরা লইয়া ফিডাফিডির লাইন, নাউজুবিল্লাহ কইতেন না, ফিডাফিডির লাইন করতে আছে, হ্যাঁ নামাজের খবর নাই। আপনার মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া শয়তানে খাওয়াই দিছে, ঠিক কিনা কও? আপনার ফানা আসলিল মুরগা দিয়া খাওয়াই দিয়েছে, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আপনি ব্যাক লইছেন, আপনারা লাগাই দিছে ফিডাফিডির ভিতরে, এগুলো দিয়া ফরজ নামাজের খবর নাই। আমরা দেশের ভিতরে কয় যে ইসলাম লইয়া কোনো রাজনীতি দরকার নাই, ইসলামের জায়গা, রাজনীতির জায়গা। আমি বলি ঠিক আছে, মুসলমানের কোনো দুইটা জিন্দগি নাই, তোমরা দুইটা জিন্দগি থাকতে পারে। তোমরা মঞ্চে উঠলে একরকম, ঘরে গেলে আরেক রকম। তোমরা মঞ্চে উঠলে নারীর স্বাধীনতা দিতে চাও, ঘরে যাওয়ার পরে এই নারীর উপরে তোমরা অত্যাচার করো, ঠিক কিনা বলো? তোমরা মঞ্চের কথা একরকম, ঘরের কথা আরেক রকম। আর নবীজির আদর্শ দেখো, মুসলমানের নবী যা কইছে পুঙ্খানুপুঙ্খ রূপে তা মান্যা দেখাইছে। নবীর স্ত্রী ডাক দিয়ে আম্মা জান আয়েশা কয়, ও তোমরা কোরআন চাইবানি? কয় কোরআন আবার কিতা? কয় এই যে নবীজি হাইটা যায়, উম্মে সালামা নবীর একজন স্ত্রী, আমরা আম্মা ডাক দেওয়া, কয় নবী যখন হাইটা যায় আমার মনে হয় জীবন্ত কোরআনটা যেন হেঁটে যায়। কোরআনের লগে নবীর জীবনের কোনো অমিল নাই, আর আমরা নেতার লগে কথার কোনো মিল, ঠিক কিনা কও? কথা যেটা মনে করছে ভালো ভাই কইলে তা, হ্যাঁ কইলে তা কইলে, আর এটা ভিতরে রেখা লাভ নেই, কথা ভিতরে রেখা দেখছি আমার অসুবিধা হয়, যেটা মনে পড়ে এটা কই আলা আমার ভালো হয়। হ্যাঁ মার হাবা কোনো কেন জোরে বলো। আমার বান্দরে বুঝলো, বান্দরে মুহ দেওয়ানের আগে বুঝলো যেটা বারুই বনি চাইয়ালই আমার, তারা 5 বছরের জন্য ক্ষমতা পাইয়া 17 বছরের জন্য দখল দিয়া বুঝলো না যে আমরা ক্ষমতা দখল দিয়া রাখতে পারবো কিনা, ঠিক কিনা? আফসুস হচ্ছে এটাই, বান্দরে বুঝছে আমরা শিক্ষা নেই না তো, আমরা যেই গাতা ফাও ভাঙ্গে সহালুটা আবার এই গাতাতে ফাও দেয়। আমরা খাদ্যটা তো খারাপ হয়েছে, আমরা যেটা দিয়ে ধরা খাই আমরা আবার এই দিয়ে করি। মানুষের খাসিয়ত হয়েছে এইরকম, এরশাদের দৃষ্টান্ত থাকার পরেও গত সরকার আবার এই দৃষ্টান্ত স্থাপন করলো। বাংলাদেশে সরকার বদল হলো, শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব জায়গায় দেশ সরকার বদল হয়, কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা সব একলগে দেশের তেবারুই যোগ্য শুধু বাংলাদেশি হয়েছে, পৃথিবীর কোথাও হয় নাই, ঠিক কিনা? কারণ কি? ওই যে বেড়াইয়ানো মুহ দিয়ে বই রয়েছে, বার হয় না তো, চিন্তা করে মুহ দেওয়ার লাগে না,
চিন্তা করে মুহ দেওয়ার লাগে না, এটা বারুই বনি ফাইলে মুহ দিয়ালো। খাইছটা তো খারাপ কেরে, খাইছটা তো খারাপ কেন? এখন তো খাইছো তোরা, অহন কি কারবার কি, এখন তো অপারেশন করে বার করুন লাগবো। নমুনা হয়েছে আমাদের এইরকম, যেদূর পারবেন দয়া করে এদূর কইবেন, যেদূর পারবেন এদূরে কইবেন, আর থিটাই লইবেন। কোনোদিন যেন মাথার টুপি পায়ে না নামে, পায়ের টুপি যেন কখনো মাথায় না উঠে, এটা খেয়াল রাখবেন। নেতা হবে সমাজের সবচেয়ে স্বচ্ছ, ভালো, আমানতদার, পরহেজগার, সৎ মানুষটা হবে সমাজের নেতা। আর আমরা বাংলাদেশের নেতা সিটা বাটফা শয়তানের হেডকোয়ার্টার, মিশা কথায় যে বেশি কইতে পারে বাংলাদেশের তত বড় নেতা। ঠিক কিনা? তারা নেতা হইবে সকলতে ভালো মানুষটা। তোমরা তো ইমামতির সময় বিচারো, তোমরা নামাজের ইমাম বিচারো কারে? কয় যে বেটারা নামাজ সুন্দর করে পড়ে, বেটাটার বউয়ে ফর্দায় থাকে, বেটাটার জিডি ফর্দায় থাকে, বেটাটার মিশা কথা কয় না, জীবনে পাত্র নামলে গুস্তেঙ্গি দেয় না। ও কিছু কিছু মানুষের এই বদ অভ্যাস আছে, অযথা কথা বলে। ভাই এটা লাগবে তো ভাই, আপনি যত কথাই বলেন এটা লাগবে। এই সোশ্যাল মিডিয়ার সুবাদেই তো বাংলা ভাষাভাষী মানুষগুলো, মুশতাক ফয়েজি যে একটা মানুষ আছে, আমি কি সব জায়গায় গেছিলাম? তো ওইখানে গেছে কেমন আমার কথা, এই যে এই সোশ্যাল মিডিয়ার কারণেই গেছে, ইউটিউবের কারণে গেছে। তাহলে আপনার একটু সহযোগিতা করা লাগবে তো। আপনার যদি এই শুরু থেকে এরকম ধমখান শুরু করেন, বাইঙ্গালাইবেন, মুড়াইবেন, তারপরে গিয়া তো কী কথা ভাই? আপনার এলাকা এদিকে এই সব ফলাফল যারা মিডিয়া আছে এগুলো আপনাদের এলাকার না। আপনি যদি কোন যে তারা মারবেন, তো আমি তারা খেলা করাই যাবো, আপনি করতেন ফিট টাইম, তো হয়তো কথা করেন না ভাই। একটু ধৈর্য ধরেন, একটু সুযোগ দেন। সব বিষয়ে কথা বলা যায় না, একটু ক্ষতি হইল, উপকার যদি বেশি হয় ক্ষতিটা মেনে নিতে হয়। আপনার হাতে বিষ লাগছে, কারণ ডাক্তারে কইছে আপনি কি যান বাঁচাইবেন না, আঙ্গুলকে টালাই দিবেন, ওটা বিদেশের রুগী যে এত বিষ লাগছে। ডাক্তারে জিজ্ঞেসে কি করবেন এখন? কয় কি হইব, ক্ষতিটা কিটা? কয় আঙ্গুলটা কাটতে হালাই দিলে বিষটার এগুলো দেখতো না, আর জান লইয়া টান দিব। তখন এবার আইস দেওয়া কথা, আঙুলটা কাটতে হালাই দেন তো জানটা থাকুক। কিছু কিছু কাজ তো আপনি আঙ্গুল তো আপনি কাটার দরকার নাই তো, যেহেতু আপনি আঙ্গুলটা কাটলে জীবন বেঁচে যাবে, এই জন্য আপনি আঙ্গুল কাটা জরুরি হয়ে গেছে। এই সোশ্যাল মিডিয়ার সুবাদে দিনের কথাগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এজন্য আপনার একটু কষ্ট হলেও আপনাকে মেনে নিতে হবে। এটা তো বুঝের বিষয়, এটা তো সাফাসাফি না। তো আপনার ক্যামেরা নাই কেড়ে হেতারে মুড়াই নেবেন, তো এটি বুঝি কথাই কি কারবার চলতে আছে বাংলাদেশটার মধ্যে। মনে করছে ওই হেতারারে বেড়া সরাই লইছি আর তোরা করতে আইসো। হ্যাঁ, এটা আর কি আমিন কর। এখানে বারবার কথা বলে কে? এখানে ছেলেটা কে? সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমরা কথায় কথায় আর একটা মিনিট সময়ও কাটাতে চাই না, আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের কল্যাণে অনেকগুলো জিনিস দান করেছেন। খুব খেয়াল করেন মনোযোগের সাথে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যদি পারেন এদিক দিয়ে জায়গা আছে, বসতে পারেন। আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? তারা যে শুনছে আমি টায়ার্ড, মনে করছে বেশিক্ষণ ওয়াজ করতাম না, ওখানে না করলেও কি 2 ঘন্টা করতাম না? আমি বললাম এদিকে জায়গা আছে তো, এদিকে জায়গা আছে, আসেন থাক। যারা মনে করেন যে বসা দরকার বসেন, জায়গা আছে। আমিন কর জুড়ে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ, খুব খেয়াল করেন, মানুষ যেন জান্নাতে যেতে পারে, আল্লাহর মাকবুল বান্দা হতে পারে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে। আমাদের আমির সাহেব সুন্দর করে বলেছেন, বাহালুল ভাই, যে হ্যাঁ এর উদ্দেশ্য আছে। আল্লাহ যে মানুষ পাঠিয়েছেন আপনাকে আমাকে, যে আমি যেখানে আসছি এটার যেমন একটা উদ্দেশ্য আছে, এখানে কুদরতুল্লাহ ভাই যে আয়োজন করেছেন এটারও একটা উদ্দেশ্য আছে। আপনারা যারা ওয়াজ শুনতে এসেছেন তাদেরও একটা উদ্দেশ্য আছে। তাহলে উদ্দেশ্য ছাড়া আমরা কোনো কাজ করি না, আল্লাহও করেন। আল্লাহ যে মানুষ বানাইলেন, আল্লাহর একটা উদ্দেশ্য হলো এই দুনিয়াটাতে আগে কিন্তু মানুষ ছিল না, আগে ছিল জিন আর ফেরেশতা। জিনদের মাধ্যমে আল্লাহ চাইলেন জমিনটা আবাদ করার জন্য। আবাদ বলতে ধান না, আবাদ বলতে কৃষিকাজ না, আবাদ বলতে আলু না, আবাদ বলতে যে এই দুনিয়াতে যারা থাকবে সবাই যেন আল্লাহর বিধান মানে।
আপনি খেয়াল করে দেখবেন আকাশের সূর্য এটা কিন্তু বিধান মানে আল্লাহ, এটা কিন্তু মন মতো আমাদের মতো চলে না। আল্লাহ যে কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন এর এক সুতা বাইরে যদি সূর্যটা চলে যায় তাহলে আরেকটা নক্ষত্রের সাথে প্রচণ্ড একটা সংঘর্ষ হবে, সংঘর্ষের ফলে প্রচণ্ড একটা আওয়াজ হবে যেটাকে বলে বিগ ব্যাং। এই বিশাল আওয়াজের কারণে এ পৃথিবী যেমন সৃষ্টি হয়েছে, আরেকটা আওয়াজের মাধ্যমে এ পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কখনো যখন আমরা দেখি খোলা আকাশের নিচে তাকিয়ে যে হঠাৎ করে একটা তারা মনে হয় যেন দৌড় দিছে, তখন আমরা এটা কই বাদুইরা তারা। আপনি দেখে কি কয়? হ্যাঁ, উল্কাপিণ্ড। আরে বাফুরি, আবার উল্কাপিণ্ড মনে আমরা বুঝি না। উল্কাপিণ্ড এলাকা আঞ্চলিক ভাষায় কি কয় এটারে? দেখছেন সোনা তারা। আর কন্যা ভাই সেটা কয় দে কন্যা। এবার মনে করছে সুর, এটা কই কেমনে লাগে আর কি সোরা তারা। আমরা এদিকে কয় বাদুইরা তারা। এটাকে মানে ছোট্ট একটা উল্কাপিণ্ড এমনি দৌড় দিছে। এটা মনে করেন না আপনি যে দূর দেখতেছেন এত বড়। এই পৃথিবীটার চাইতে এই সূর্যটা কত বড় আপনি কি জানেন? কত বড়? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। কয় লক্ষ গুণ? 13 গুণ, 1300 গুণ, 13,000 গুণ, 13 লক্ষ গুণ এই পৃথিবীটার চাইতে সূর্যটা বড়। বাংলাদেশটা হচ্ছে 56,000 বর্গ মাইল। এরপরে এই ভারতীয় উপমহাদেশটা আরও বড়, এশিয়া মহাদেশ আরও বড়, আমেরিকা, তারপরে ইউরোপ, তারপরে আফ্রিকা, তারপরে বাংলাদেশ, আর কি বলে আর রাশিয়া, এইরকম সবগুলো মহাদেশ মিলাইলে এই পৃথিবীটা কত বড়। এই পৃথিবীটা 13 লক্ষ গুণ বড় হইল সূর্যটা। সুবহানাল্লাহ বলবেন না? সূর্যটা পৃথিবীটার 13 লক্ষ গুণ বড়। এখন আপনি যদি কত বড় হইতে পারে, আপনি যদি কোন আমরা মাথায় আরো সমান হইব, তো এটা তো আর কিছু করার নাই আমার। পৃথিবীটার চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। কত বড় এটা আপনারা আরো সহজ করে বুঝাইয়া কই। রাজা এবং প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে হাঁটতে আসে, তো রাজা কইতেছে প্রধানমন্ত্রী তোমার তো বেতনও বেশি, বুদ্ধিও বেশি, আচ্ছা তুমি কও দেখি এই ইয়েটার ভিতরে, পুকুরটার ভিতরে কয় পেয়ালা পানি হবে? তো প্রধানমন্ত্রী মনে মনে কয়, আরে রাজমশাই কি মাথাটা গেল নাকি, শীত পড়লে তো বারে হুমছি, তো এটা কি কইল আমার এই পুকুরের ভিতরে কয় ফেলা পানি, আমি এটা কেমনে কমু? তা রাজমশাই যখন এই কথা বলছে যে এটার উপরে নির্ভর করবে তোমার মন্ত্রিত্ব থাকবে নাকি যাবে, এই পুকুরে পানি কয় পেয়ালা তোমাকে বলতে হবে। তো প্রধানমন্ত্রী ছিল খুব ট্যালেন্ট, খুব বুদ্ধিমান। সে কইতাছে রাজমশাই এটা কোনো ব্যাপারে না, আমি এখনই আপনাকে বলে দিতে পারবো এই পুকুরটাতে কয় পেয়ালা পানি। রাজমশাই তো চমকে উঠছে, এটা তো আমি তার জিজ্ঞেসতাম আটকানের লেগিয়া, তেদিক এটা কোনো ব্যাপারে না, কেমনে কইব দেখি? কও দেখি কিরকম? কয় ফেলাটা যদি পুকুরটার সমান হয় তাহলে এক ফেলা। সুবহানাল্লাহ কয় না? পেয়ালাটা যদি পুকুরটার সমান হয় তাহলে এক ফেলা, আর ফেলাটা যদি পুকুরটার অর্ধেক হয় তাহলে 2 ফেলা। এমনি ফেলা কমতে থাকবো আর সংখ্যা বাড়তে থাকবে, এটা এত কঠিন কিছু না। এখন আবার মনে করেন পৃথিবীটা সূর্যের পৃথিবীর চাইতে সূর্যটা যদি 13 লক্ষ গুণ বড় হয়, যে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা আমরা কোনো হদিশ পাই না। পৃথিবী বাদ দেন, সেই সিলেট থেকে কুমিল্লা এসেছি দাউদকান্দি, এটাই যদি আমার 7 ঘন্টা, 100 মাইলের উপরে গাড়িটা চালানো পরেও 7 ঘন্টা লাগে। আমি যদি ওখান টেকনাফ উখিয়া যাইতাম তাহলে কয় ঘন্টা লাগলো? তাও তো দিনাজপুর তেঁতুলিয়াতে শুরু করছি না, যদি তেঁতুলিয়া থেকে টেকনাফ উখিয়া যাইতাম আমার কতক্ষণ লাগতো আল্লাহই ভালো জানে। বন্ধুরা আমার, তাহলে আমাদের যত আয়োজন, এই পৃথিবীটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবাদ করতে চাইলেন, জিন পাঠাইলেন, জিনারা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ যা মন চায় তা করলো। আল্লাহ রাগ করলেন, আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না? ভালো কৃষক যারা, তাদের জমি জমান কখনো খালি রাখে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ফেরেশতাদেরকে ডাকলেন, বললেন আমি জমিন খালি রাখতে চাই না,
আমার আজকে একটা আলোচনা আছে। ফেরেশতারা বলল, বলেন কি আলোচনা? সেদিন আলোচনা হয়েছিল লক্ষ কোটি বছর আগে, আর আমরা বরকটার মানুষ যেন জানতে পারি কোরআনুল কারীমে জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে আলোচনাটুকু আল্লাহ জানিয়ে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা না করল। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ বানাইলেন। এখন এই মানুষের মাধ্যমে সবকিছুর একটাই উদ্দেশ্য, দুনিয়াটা আমরা আবাদ করে মৃত্যুর পরে সবাই যখন ঘোষণা দেবে বরকটা নিবাসী কুদরতুল্লাহ আর দুনিয়াতে নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে দেখতে আসবে, হারে মানুষটা কত পেরেশানি করে মাদ্রাসা করলো, লোকটারে শোয়াই রাখছে খাটের উপরে, সবাই দেখে উনি দেখেন না, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দিল মাটির কবরে। চিলতে উঠোনের দুইটা সিস্টেম আছে। একটা হইলো আটকা মোবাইল ধরবি, ধৈরা খালি কবি আইতে আসি, জরুরি বুঝছি আইতে আসি, এটা হলো একটা বারণের সিস্টেম। আর এবারের মতো আরেকটা সুইটটা লই আইবি, এবারে উঠতে যাবো, যদি কেউ জান কিরে পেতে কানবে ভূত তার যে নিতে আছে তার লেগে কানতে আছে। একটু মনোযোগের সাথে বসো, প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না, একটু খেয়াল করে বসো। আমিন কম জুড়ে, আরো জুড়ে। তাহলে এবার আল্লাহ মানুষ বানাইলো কেন? যে আমরা যেন, আল্লাহ কোরআনের আবার ঘোষণা দিছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইল্লা লিয়াবুদুন, ওই আল্লাহর ইবাদত করার জন্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরো সুন্দর করে সূরা বাকারায় ওয়াজ করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আমরা ডাক দিতে আছে, খেয়াল করেন, ইয়া আইয়ুহান নাস। আমরা বলি জি আল্লাহ, বলেন ইয়া আইয়ুহান নাস। আমরা ডাক দিছে, হে মানুষেরা। আমরা কই জি আল্লাহ, বলেন। কয় উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, যিনি তোমাদের রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমাদের যারা 14 গোষ্ঠী পূর্বপুরুষ সবাইকে যিনি সৃষ্টি করেছেন। কেন তোমরা ইবাদত করবা? যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছেন। কপাল যার, সাজদা পাও না তার। কপাল বানিয়েছেন যিনি, আমরা সাজদা পাও না তিনি। ঠিক কিনা? তাহলে আমরা সাজদা দেব কারে? ইবাদত করব কার? একটু জুড়ে বললেন, চাইবো কার কাছে? সভাপতি কইতেন না, অনেকে ওই আছে ওই মেলের ভিতরে সভাপতি কইতে হইল, কথা কইতে হইল, কয় রাইট, সভাপতির কোনো কথা নাই। তা এবার মনে করছে এই সভাপতির কথা আছে, মাহফিলের সভাপতির কথা কইবা আরো বেশি। মার হাবা কর কইছে, আমি সব বাহলুল ভাই কইছে, তা আপনি সুবহানাল্লাহ কইছে, মঞ্চটা একটা কাপ দিল না, কি সুবহানাল্লাহ কইছিল, এটা পুরো একটা লাড়া ফড়াই নেবেন না সুবহানাল্লাহ কইয়া।
খান সুবহানাল্লাহ, আর জুড়ে। এটা বন্ধ করে একটু মন দিয়া বাবা শুনো। প্রত্যেক দিন এখন ওয়াজ হয় না তো, তুমি কালকে যেন ছাতি মাথা দিয়ে বইয়া থাকলেও কারবার হইতো না। এ ওয়াজ আসবে মার হাবা কর, তাইলে যত আয়োজন সব হইল মানুষকে মানুষ বানানোর জন্য, আবাদতের জন্য। আমরা বলছি ও বুদু রাব্বাকুম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সব জায়গায় পাইবেন আল্লাহ মানুষ বানাইছে আবাদতের জন্য। এই ব্যাপারে আমরা সবাই একমত, কথা মানে একমত, সবাই কোন আমিন। আর আবাদত শিখানোর জন্য এই কোরআনুল কারীম, নবী, রাসূল, ওলামায়ে কেরাম, তারপরে মাদ্রাসা, মক্তব, মাহফিল, শুক্রবারে জমার আলোচনা, সব হইল শিখানোর জন্য। আজকে আমরা জানবো আবাদত কম বেশি আমরা করি। আল্লাহ তো আমরা বিভিন্ন দেশও নিছে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশের মানুষ যত আবাদত করে কোনো দেশের মানুষ এত আবাদত করে না। কোনো দেশের মানুষ এত আবাদত করে না। বাংলাদেশের মানুষ যত আবাদত করে, বাংলাদেশের বেডিতে অহনো বিচারে সবে বরাতের রোজাটা কবে, সবে মেরাজের রোজাটা কবে, এরপরে গিয়া বেড়াইতো নফল নামাজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, মুস্তাহসান, দাড়ি। বাংলাদেশের যত মানুষ দাঁড়িয়ে রাখে পৃথিবীর সব কোনো দেশের মানুষ এত দাঁড়িয়ে রাখে না। এরপরে আমরা যেমনি দাঁড়িয়ে রাখি কত টাকা না, এক মুডের পরে আরো বাড়ি থাকে। আর হেতারা যে দাঁড়িয়ে রাখে অকের এমন সাইজ, এটি কেমনি দূরবীন দিয়া সাউন্ড লাগে আমরা দাঁড়িয়ে আছি। এরপরে আরো ঘটনা আছে তো, আমরা তারা যায় বড় রাহে কায়দাত ফললে আবার এটি কামাইয়া কুমাইতে চড়েই আবার ঠিক রে। আরে আমি ওয়াজ করছি কবে, এই ওয়াজ যে বইটা বলবো হাতার উপরে দেখে বুঝছিলা। ওয়াজ তো করছি আরো 10-12 বছর আগে। ওখান যে কামাইয়া কুমাইয়া হমান এটা যে তার উপরে বইটা বইছে, ওখান তো আমার ওয়াজ কামো লাগিয়ে বইছে। এই বিপদ হয়েছে এইটা। তাইলে আমরা আবাদত বন্দেগী করি, তো আমরা একটা সমস্যা আছে। আমরা সমস্যা হইলো যেই জায়গায় যেটা রাখা দরকার আমরা এটা রাখতাম পারি, এটা আপনার মূল সমস্যা। আরো সহজ করে কই, হ্যাঁ জুতা এটা যদি আপনি 20,000 টাকা দিয়েও কিনেন, এখন তো একটা ছেলেগুলো বেশি বিরক্ত করতেছে। হ্যাঁ শুনেন, আপনি যদি জুতা 20,000 টাকা দিয়েও কিনেন, এটা কি মাথার তো আড়ন যাবো? কথা কথা মাথার তো আড়ন যাবো? টুফি যত কম দামে কিনেন, ওখানে 5 টাকা দিয়ে টুফি কিনছেন, এটা দিয়ে কি জোতা মুসন যাবো? কথা না, জোতা মুসন যাবো? জোতা যত দামি হোক কেউ মাথায় নিয়ে হাঁটে না, টুপি যত কম দামি হোক কেউ এটা দিয়া পা মুছে না, জুতা মুছে না। মুসলমান, আমরা আবাদত করি বেশি, তবে লাইন মতো আবাদত করতে পারি না। আমাদের আবাদত গুলা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না, কারণ আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? সবাই কথা কইেন, কয়টা? হ্যাঁ ছেলে কথা বলল, ঘুমাইতেছ তুমি কি? ঘুমে ধরছে? কয়টা? আবাদত কবুল হওয়ার জন্য খুব খেয়াল, মনোযোগ, লম্বা সময় আমি আটকে রাখবো না। আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 3। একটা আবাদতের ভিতরে এই 3টা জিনিস যদি না পাওয়া যায় আবাদত কবুল হবে না। আপনি করে আবাদত করতে করতে মেহনত হয়ে দেখিতে পারবেন, ফেনা চড়াই লইতেন পারবেন, আডু মারু দৌড়াই লইতেন পারবেন, ফাও বাউ ফুলাই লইতেন পারবেন, কষালো দাগ হালাই দিতেন পারবেন, আপনার এই ফাওয়ের এখন কড়া হালাই দিতেন পারবেন, আপনি আবাদত করতে করতে গান চড়াই লইতেন পারবেন, কিন্তু আবাদত কবুল হবে না কয়টা জিনিস না থাকলে। এই জিনিসটি জানা, এই জানলাম না জানলে না এরকম না, খুব জরুরি দরকার? জরুরি দরকার আছে নাকি নাই? আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? এই 3টা জিনিস যদি না থাকে আপনি যত মেহনত করেন ভাই সাহেব, কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন মেহনত ফাও গেছে। আর শয়তানে ওপেন চ্যালেঞ্জ, এদিকে ঘুরে বসে, ওইদিকে চাই না, আমার দিকে ঘুরে বসে। আপনি হেন টানা দিয়ে হেগুল চাইছেন, ফিরতেন ওয়াজ হেন চাই হরিছেন, হ্যাঁ মার হাবা কর সব বলতেছে, একটু করে ইচ্ছে করে দেয় ইয়ারটা বাহালুর ভাই তো দাও। আরেকটু সে হয়েছে না, সাংঘাতিক সে হয়েছে বলে বহান, ঠিক আছে না, অনেক কায়দা হয়েছে।
কেড়ে ঘুরাইলাম হেঁটে তো শুনছো না 14 গ্রাম কি গ্রাম এক চেয়ারম্যানটা যে আমার লগে দিয়ে বইছে মানে হ্যাঁ বেড়ায় এই আমার এই সামনের দিকে ফিরা বইছে ওয়াজ শুনেন কারণ আমি তো দিক দিয়ে বইছি এবার ডাইনি দিয়া এবার এমনি ওয়াজ শুনতে 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 অনেকক্ষণ পরে এই মাহফিল যখন শেষ হয়েছে এবার ডাইন মারতে যাবো না তখন আডে ফসিল ফেল সাইয়া থেকে উত্তর ফেল এখন গার গায়ে ফিক্সড হয়ে গেছে কত আমি ইন্দা নিন্দা কি কত করলাম রে আমার এবারে আমার উত্তর দিয়ে নিয়ে এবারে বোয়া তারপরে এবারে এবার বয়াইছে তখন এবার এমনি ছাইয়া রয়েছে তখন যে আডে ফসিল ফেল ছাইয়া থেকে খাই আমি তোকে সাংঘাতিক অবস্থা 3 বার থেরাপি দিয়া এরপরে নামাইয়া বাইক ফাটাইছি কি করা এই কতক্ষণের ভিতরে যে আমরা সভাপতির কি অবস্থা হইল কফাল মালা আমি খেয়াল করছি নইলে 7 ভাইও 14 গ্রামের হেবেড়ার মতো হয়ে গেল গো মার হাবা বলো বস জোরে বলো মার হাবা তো আবাদত কবুল শর্ত না কয়টা আফসোস কিটা জানে আফসোস হইল ওই আমরা জোতারি দামি দেখা মাথার দিয়া লাইছি টুপিটা কম দামি দেখা ফাও মোচন শুরু করছি সমস্যা হলো এই জায়গায় আমরা ফরজকে ফরজের জায়গায় রাখতে পারি নাই ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখতে পারি নাই কারণ আল্লাহ যেমন করে বলেছেন আকিমুদ্দিন তো আকিমুসসালাহ তোমরা নামাজ কায়েম করো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কারণ নামাজ যদি তোমরা পড়ো ঠিক মতো এই নামাজ তোমরা মন্দ কাজ খারাপ কাজ অশুভ কাজ থেকে ফিরাই রাখবে নামাজে ঠিক যেই শব্দটা দিয়ে আল্লাহ কইছে আকিমুসসালাহ নামাজ কায়েম খুব খেয়াল করেন শুনুন কথা তাই বলছি আমরা এই ছেলেগুলো আমাকে ওয়াজ করতে দেবে না সাংঘাতিক বেয়াদবি শুরু করছে এই ছেলেগুলো একটা ছেলে বোকা সে অসুস্থ তোমাদের সমস্যাটা কি তোমাদেরকে 3 বার ডাক দেওয়া হয়ে গেছে কোথা একটা মাত্রা থাকা দরকার বেয়াদবি এতগুলা লোক কত দূর দূরান্ত থেকে আসছে তোমরা 3-4 জনের জন্য ওরা ওয়াজ শুনতে পারবে না না আমরা জিম্মি হয়ে গেছি সবাই তোমাদের কাছে আমরা জিম্মি হয়ে গেছি তোমারে কইছি জিজ্ঞেস তোমারে কইছি কথা কইছ না করবো তুমি হাতার দায়িত্ব নিছো নাকি বেয়াদব থাকা আবার হাসে বোকা আকল নাই ইয়া নাই তুমি কথা বললা কেন মাঝে দিয়া সবাই একটু মনোযোগের সাথে শুনে তোমাদের উচিত চিন্তা করা উচিত যে কত দূর দূরান্ত থেকে সবগুলো লোক কি বরকটার লোক হ্যাঁ অনেক দূর থেকে আসছে তোমরা 3 বার 4 বার তোমাদেরকে ডাক দেওয়া লাগলো একটু পরে পরে একটা শব্দ করো তোমরা এই লোকগুলা কথা শুনতে পারে না আমি একটা কথা শুরু করতে পারি না তোমরা বিরক্ত শুরু করে দাও ভালো না লাগলে আস্তে করে উঠে যাও সবাই পড়ে না আমি সমস্যাটা আমাদের এই জায়গায় ওই যে জুতা দাম দেখে মাথার দিছে টুপি কম দাম দেখে ফাও মুছতে আছে এটা বুঝেন নাই আপনারা আমাদের দেশে ফরজের জায়গায় ফরজ রাখে না আমাদের দেশে নফল নিয়ে যত ফারাফারি কারাকারি ফরজের এই খবর নেই কারণ আল্লাহ ফরজ করছে নামাজ কি দিয়া কইছে আকিমুসসালাহ আকিমু শব্দটা মনে রাখেন যে তোমরা নামাজ কায়েম করো এই নামাজ কায়েম করো বললো বই না আমরা নামাজের জন্য কি করলাম মসজিদ বানাইলাম ইমাম রাখলাম মুয়াজ্জিন রাখলাম মাইক লাগাইলাম কার্পেট কিনলাম ফ্যান লাগাইলাম এসি লাগাইলাম এই আকিমুদ্দিন আল্লাহ কইছে নামাজ কায়েম করো নামাজ কায়েম করতে হলে মসজিদ লাগবে ইমাম লাগবে মুয়াজ্জিন লাগবে অজুখানা লাগবে টয়লেট লাগবে ফ্যান লাগবে এসি লাগবে সব কিছু আয়োজন করলাম শুধু নামাজের জন্য ঠিক এমন একটা শব্দ দিয়া আল্লাহ কোরআন শরীফে আরেকটা আয়াত নাজিল করছে সূরা সূরার ভিতরে এই 13 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু বিহি তোমরা দিন কায়েম করো দিন মানে হচ্ছে ইসলাম ইসলাম মানে হচ্ছে জীবন বিধান তোমার সকাল থেকে সন্ধ্যা তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন তোমার জীবনের শুরু থেকে তোমার মৃত্যু তোমার ব্যবসা তোমার বাণিজ্য তোমার চাকরি তোমার বাকরি তোমার সংসার তোমার পারিবারিক জীবন ব্যক্তি জীবন সমাজ জীবন রাজনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে দ্বীনের বিধান কায়েম করো বন্ধু তুমি নামাজ কায়েম করার জন্য এত আয়োজন করলা ওযু করলা গোসল করলা পাক পবিত্র হইলা পোশাক পরিচ্ছদ করলা সব করলা তুমি একমাত্র নামাজের জন্য
কিন্তু যেই শব্দ দিয়ে নামাজ পড়ার কথা বলছে এই শব্দ দিয়ে আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এই জন্য আমাদের কোনো আয়োজন নাই। আর এই দিন কায়েমের কথা যদি হুজুর বলে তখন কই হুজুর রাজনীতির ওয়াজ কইরেন না, ঠিক কিনা? তো রাজনীতির ওয়াজ না করলে তো নামাজের ওয়াজও দরকার নাই। নামাজ যেই শব্দ দিয়ে কায়েম হয়েছে, দিনের কথা তো সেই শব্দ দিয়ে আল্লাহ বলছেন। তাইলে দিনের কথা আমি আপনি শুনলে রাজনীতি হয়ে যায়, তো নামাজের কথা শুনলে আপনার রাজনীতি হয় না? নামাজের কথা শুনলে আপনার রাজনীতি হয় না? নামাজ তো এই আল্লাহ ফরজ করছে, দিন কায়েমের কথা তো এই আল্লাহ ফরজ করছে, আপনাদের খবরে নাই। আপনি আছেন সুন্নত লইয়া, আপনি চাইতে আছেন, এবার দাঁড়িয়ে রাখছেনি, এবার টুপি মাথার দেনি, এবার টুপিটা ফাঁস করলি না গুল নাকি লম্বা, এবার পাঞ্জাবি কানি ফাড়া নাকি গুল পাঞ্জাবি, এবারে গিয়াছে হুজুরের ফেল চুহি দিয়া চায়। হুজুরের মনে হয় যেন চিড়িয়াখানাতে আইসে, আইয়াছে হুজুরে যখন দাওয়াত দিছে, বউ আইয়া খাওয়াইতে আছে, ওই এলাকার বিভিন্ন লোক গিয়া চাই এখন না আমরা টুপির মতো না, হুজুরের টুপি আমরা টুপির মতো না, হুজুরের পাঞ্জাবি আমরা পাঞ্জাবির মতো না। এখন মুসলমান যাচাই বাছাই শুরু হয়েছে টুপি আর পাঞ্জাবি দিয়া, ঠিক কি? অথচ আল্লাহর কোরআন বলে মুসলমান যাচাই হবে দুইটা জিনিস দিয়া, একটার নাম ইমান আর একটার নাম আমল, ঠিক কিনা? মুসলমান যাচাই বাছাই হবে ইমান আর আমল দিয়া, টুপি আর পাঞ্জাবি দিয়া না। টুপি আর পাঞ্জাবি দিয়া না। আপনার পাঞ্জাবি দুই গুল দিয়া না ফারা, আপনি যদি চারি গুল দিয়ে ফাইডো গাও দিয়া না, হ্যাঁ আপনি নামাজ হইব। টুপি মাথার দিলে নামাজ হইব, টুপি নাই আপনি এজন্য নামাজ ছাড়া যাবে না, টুপি ছাড়াও আপনার নামাজ হইব। ওই বলে কি হইতো না? আমরার সমস্যা ওই যে কইলাম বেআইয়ে জিতছে, আপনি ঠকছেন। শয়তান তো জিন্দা, শয়তান তো ওপেন চ্যালেঞ্জ দিছে, তোমার বান্দায় জান্নাত কেমনে যায় এটা আমি শয়তান দেখা দিতে আসি। আল্লাহ না সেইটা কইয়া লাইছে যে তুই কেমনে আমার বান্দারও জাহান্নামও নেস এটা আমিও চাইয়া দিতে আসি। সুবহানাল্লাহ। এই একটা ভরসা পাই আর কি, আমরা ওটা তো ভরসাই আছি না। আল্লাহ কইছে যেহেতু তুই কেমনে জাহান্নামও যাস আমি দেখা দিতে আসি, এই একটা ভরসায় আমরা এই আশায় দিনকা মার হাবা কর না কেন? ওই যে কইছিলাম বেআই জিতছে, ভাই দিদি একটা সিংহ কথা কয়ে লিছি, খেয়াল করছেন না? বেআইয়ে জিতছে, আপনি ঠকছেন। মানি কি বুঝছেন? আপনি মানি কি বুঝছেন? মানি বুঝেন নাই। আপনি ফুট বিয়া করাইছেন দাউদকান্দি, কখনো? আরে কথা বলে কখনো? দাউদকান্দি ফলা বিয়া করাইছেন, পরে যেই বেটার ভাইয়া বিয়া করে দুনিয়ার সালাক কারে কয়? দুনিয়ার সালাক। আপনি গেছেন দুপুরবেলা একদিন গেছেন, পরে গিয়া দেখেন যে বেআইয়ে ভাত খাইতে বসছে, বেআই তো সালাক দো। বেআই বেআই টেনশন করেন না, আপনি আমার আত্মীয়। বেআই আর ভাই একখানে তো আমরা চেহারা হুন্না লাগে, বোধহয় খিদা আছে, বোধহয় যা আছে আত্মুখ দুইয়া দুগলা খাইয়ালাম। এখন এই কথা কই আবার খানাত বয়াইছে, হ্যাঁ খাইতো বইয়া দেহে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্দা রাখছে, আর ফাতারি দিয়া শাক বান্ধা রাখছে, আর হুকনা মরিচ দিছে, আর ডাইল দিছে। এইটি খাইয়া বাইক গেছে। পরে যেই বেআইরে এমনি খাওয়াই দিছে মুলার দ্বারা দিয়া, এই বেআই নিয়ে আবার সাংঘাতিক বুদ্ধিমান চেয়ারম্যানের জি হেবিটি কয় গেছেন যে বেআইরে সাইকেল চাইয়াইছেন, কহ কয় ভাত খাওয়া হয়েছে নি? কহ খাওয়াইছে। কয় রেডিমেড টান দো ভাইয়া, ভাই তোমার হাত ধরে বয়াই রয়েছে টান দিয়া। কয় কিতা খাওয়াইছে? কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রানছে, আর মুলার শাক রানছে, আর ডাইল আছে। আপনি এইটা খাইতেন হেন গেছেন? কারে বেআইদি কইলো যা আছে রেডিমেড খাইয়া লাইতাম, এর লেগে আমি বইয়া লাইলাম। কয় এই বেআই আপনার এমন সালাক বেআই পাইছি আমরা, আপনার দিল আর কি খাওয়াই দিয়া। বেআইর আর টেয়া খরচ হইল না, আগামী ফিরা যাইতে আমার লগে দেখা করে যাবেন। বেরিয়ে বুদ্ধি দিচ্ছে। পরের বার যাওয়ানোর সময় বেরিয়ে 50টা দেখা দিয়া কয় আপনি দাউদকান্দি বাজারও যাওয়ানোর আগে এই ঈদগার কোনার যে দোকানটা এখানতে চা বিস্কুট খাইয়া যাইবেন। যখনই কইব যা আছে খাইয়ালাম, আপনি কইবেন না চা বিস্কুট খাইয়াইছি, যাইতে দেরি হইব। পরের বার যখন গেছে পরে কয় ওই আগিলা সূত্রে বেআই যা আছে খাইয়ালাম। দেখে না ইয়া নাস্তা টাস্তা খাইছি, লুঙ্গিরা দেন গোসল করি, বেআইন যখন মুরগাড়া জব করতো। প্রথমবারে যেই বেআই গেছিল খাইতো, এবার ঠকছে, গৃহস্থ বেআইয়ে জিতছে। দ্বিতীয়বারে বুদ্ধির কারণে গৃহস্থ বেআইয়ে ঠকছে না, ফানাড়া দিছে, সেই বেআইয়ে ফানাড়া পাইছে। শয়তানে আমদারে লাগাই দিছে ওই ছোটখাটো জিনিসের ভিতরে মুলার দ্বারা দিয়ে উটকি দিয়া, মুরগার খবর নাই। আমরা কেড়াই মিলাদকে রইছে, কেড়াই বইছে, বাস সাজতে আছে, ফিডাফিডি যে একটা ওইব, জোমান নামাজের খবর নাই।
এশার নামাজের খবর নাই, ওই বোয়া লইয়া খেলা লইয়া ফিডাফিডির লাইন, নাউজুবিল্লাহ করতেন না, ফিডাফিডির লাইন করতে আছে, হ্যাঁ নামাজের খবর নাই। আপনার বুলার দ্বারা দিয়া ফুটকি দিয়া শয়তানে খাওয়াই দিছে, ঠিক কিনা কও? আপনার ফানা শ্লীল মুরগা দিয়া খাওয়াই দিয়েছে, বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আপনি ব্যাক করলইছেন, আপনার লাগাই দিছে ফিডাফিডির ভিতরে, এগুলো দিয়া ফরজ নামাজের খবর নাই। আমরা দেশের ভিতরে কয় যে ইসলাম লইয়া কোনো রাজনীতি দরকার নাই, ইসলাম ইসলামের জায়গা, রাজনীতি রাজনীতির জায়গা। আমি বলি ঠিক আছে, মুসলমানের কোনো দুইটা জিন্দগি নাই, তোমরা দুইটা জিন্দগি থাকতে পারে। তোমরা মঞ্চে উঠলে একরকম, ঘরে গেলে আরেক রকম। তোমরা মঞ্চে উঠলে নারীর স্বাধীনতা দিতে চাও, ঘরে যাওয়ার পরে এই নারীর উপরে তোমরা অত্যাচার করো, ঠিক কিনা বলো? তোমরা মঞ্চের কথা একরকম, ঘরের কথা আরেক রকম। আর নবীজির আদর্শ দেখো, মুসলমানের নবী যা কইছে পুঙ্খানুপুঙ্খ রূপে তা মান্যা দেখাইছে। নবীর স্ত্রী ডাক দিয়ে আম্মা জান আয়েশা কয়, ও তোমরা কোরআন চাইবানি? কয় কোরআন আবার কিতা? কয় এই যে নবীজি হাইটা যায়, উম্মে সালামা নবীর একজন স্ত্রী, আমরা আম্মা ডাক দেওয়া, কয় নবী যখন হাইটা যায় আমার মনে হয় জীবন্ত কোরআনটা যেন হেঁটে যায়। কোরআনের লগে নবীর জীবনের কোনো অমিল নাই, আর আমরা নেতার লগে কথার কোনো মিল, ঠিক কিনা কও? কথা যেটা মনে করছে ভালো ভাই কইলে তা, হ্যাঁ কইলে তা কইলে, হ্যাঁ এটা ভিতরে রেখা লাভ নেই, কথা ভিতরে রেখা দেখছি আমার অসুবিধা হয়, যেটা মনে পড়ে এটা কই আলা আমার ভালো হয়। হ্যাঁ মার হাবা কোনো কেন জোরে বলো। চিড়িয়াখানা সাইড গেছে এক বেরিয়ে, কি সাইড গেছে? চিড়িয়াখানা সাইড। ছেলে এখন থেকে যে উঠবো তার বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারার লগে তুটবো তারা। যে আপনারা তো বুঝে না, তে লেগে উঠতে যাই, আপনারা বুঝুন না, মেসের সামনে দিয়ে বেবুসটা যায় কেমন, এই জন্য আপনারা বিচার হইব। যার লগের যে উঠবো টান দিয়া বয় লেবা, পরে যাও মনে রইব, পরে মেল হইব, পরে আমিন কয় না। কই গেছে রে কলাকান্দি? তো মন দিয়ে কই গেছে? বেরি চিড়িয়াখানাত গেছে পরে। তো চিড়িয়াখানার কিন্তু আলাদা আলাদা শেড আছে, বাঘের লাগিয়া একটা, সিংহের লাগিয়া একটা, তারপরে হরিণের লাগিয়া, বান্দরের লাগিয়া। তো এই বেরি চাইতে বান্দরটি গিয়ে বেরি পছন্দ হয়েছে। বান্দরটি যে শয়তানি করে এটা বেরি খুব ভালো লাগছে। কেউ বাদাম মিঠা দিয়া দেয়, তো এটা বাদামে বান্দরে আবার বাদামটা খাইয়ে আইস দেয়। তো এই এবিলির কাছে কেউ বিড়ি দিলে বান্দরটা আবার বিড়ি টান দেয়। তো এই এবিলির কাছে খুব সুন্দর লাগছে। এবিলি গাহারে দুগলা বাদাম লই এলে আমিও দিতাম, কিচ্ছু তো নাই, পিঠা দেন। পরে সাইদের ব্যাগও এবিলি আম কিনছে বাসার লাগিয়া, আমের ব্যাগটা আছে, এবিটাকে ইটা দিয়া আম দিছে। পরে বান্দরটা করছে কি, তা আমরা আত লইয়া সেরা মুহনা দিব, আম মুহনা দিয়া পিছনের রাস্তার কাছে নিয়ে ধরে রাখছে। বেরিয়ে খুব লজ্জা পাইছে, আমি যে আমরা দিছি শয়তান বান্দরে বোধহয় এটা অপছন্দ করছে। এই বান্দরের সুপারভাইজার কারা? একবার বাড়ি এসে আবার আমি এনা চাচ্ছেন গিরে বেহাদব বান্দর নাকি, আমি একটা আম দিছি, এটা সে খাই বলে হেন ধরে রাখছে। কিন্তু আফা চাইতেন না, ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আপনার মতো আরেক আফা একবার একটা আম দিছি, তো বেহতের বান্দর তো এটা আস্তা আম মুহ দিয়া লাইছে, 12 হয় না। আস্তাম যে মুহ দিয়া লাইছে, 3 দিন ধরে আমার 12 হয় না, প্রস্রাব পায়খানা বন্ধ। পরে অপারেশন কইরা এই আম বার করন লাগছে। বান্দর তো এটা আবার মনে রাখছে, ওহন যেকে যে দেয় এটা মুহের কাছে না দিয়া আগে চায় 12ই গলি। যদি দেখে যে 12ই তো হইলে মুহে দিয়া দেয়, আর না হইলে এইটা দিয়ে হালাই দেয়। আমার বান্দরে বুঝলো, বান্দরে মুহ দেওয়ার আগে বুঝলো যেটা 12ই গলি চাইয়া লই। আমার তারা 5 বছরের জন্য ক্ষমতা পাইয়া 17 বছরের জন্য দখল দিয়া বুঝলো না যে আমরা ক্ষমতা দখল দিয়া রাখতে পারবো কিনা। আফসুস হচ্ছে এটাই, বান্দরে বুঝছে আমরা শিক্ষা নেই না। তো আমরা যেই গাতা ফাও ভাঙ্গে সহালুটা আবার এই গাতাতে ফাও দেয়। আমরা খাদ্যটা তো খারাপ হয়েছে, আমরা যেটা দিয়ে ধরা খাই আমরা আবার এই দিয়ে করি। মানুষের খাসিয়ত হয়েছে এইরকম। এরশাদের দৃষ্টান্ত থাকার পরেও গত সরকার আবার এই দৃষ্টান্ত স্থাপন করলো। বাংলাদেশে সরকার বদল হলো,
শুধু বাংলাদেশটা, পৃথিবীর সব জায়গায় দেশ সরকার বদল হয়, কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা সব একলগে দেশের তেবার শুধু বাংলাদেশই হয়েছে, পৃথিবীর কোথাও হয় নাই। ঠিক কিনা? কারণ কি? ওই যে বেড়াইয়া না মুহ দিয়ে বই রয়েছে, বার হয় না তো। চিন্তা করে মুহ দেওয়ান লাগে না, চিন্তা করে মুহ দেওয়ান লাগে না, এটা বার হইব নি। ফাইলে মুহ দিয়ে আলো খাচ্ছটা তো খারাপ কেরে, খাচ্ছটা তো খারাপ কেন? অহন তো খাইছো তোরা, অহন কি কারবার কি, অহন তো অপারেশন করে বার করুন লাগবো। নমুনা হয়েছে আমাদের এইরকম, যেদূর পারবেন দয়া করে দূর কইবেন, যেদূর পারবেন এদূর কইবেন, আর থিটাই লইবেন। কোনোদিন যেন মাথার টুপি পায়ে না নামে, পায়ের টুপি যেন কখনো মাথায় না উঠে, এটা খেয়াল রাখবেন। নেতা হবে সমাজের সবচেয়ে স্বচ্ছ, ভালো, আমানতদার, পরহেজগার, সৎ মানুষটা হবে সমাজের নেতা। আর আমরা বাংলাদেশের নেতা চিটা বাটফার শয়তানের হেডকোয়ার্টার, মিশা কথায় যে বেশি করতে পারে বাংলাদেশের তত বড় নেতা। ঠিক কিনা? তারা নেতা হইবে হকলতে ভালো মানুষটা। তোমরা তো ইমামতির সময় বিচারো, তোমরা নামাজের ইমাম বিচারো কারে? কয় যে বেটারা নামাজ সুন্দর করে পড়ে, বেটাটার বউয়ে ফর্দায় থাকে, বেটাটার জিডি ফর্দায় থাকে, বেটাটার মিশা কথা কয় না, জীবনে পাত্র নামলে গুস্তেঙ্গি দেয় না। ও আপনার যে মসজিদ আছে, এই মসজিদের ইমাম সাহেব যদি আলু তলতুকে গুস্তেঙ্গি দিয়ালা, আবার ইমামতি থাকবো নি? কতক্ষণে থাকবো নি? আইনসাই ব্যাপারে কি এর ইমাম, কি এর ইমাম? উদম সুদম করে সব উদম করে লাগবে, আবার উদম করে লাগবে কি এর ইমাম? তাইলে তোমার ইমামের লুঙ্গি উদাম কইরা অথবা গুস্তেঙ্গি দিয়ে আলু তুললে তুমি তার ইমাম রাখতা না। তোমার ইমামে যদি কারো টাকা মাইরা দেয় আর সমাজে প্রকাশ হয়, তার পিছনে কেউ নামাজ পড়বে না। এর দুর্দি বুঝো ভালায়, ইমাম সব নরম পাইছো তো, টুফি মাথার দৈন্য পাইছো, যা মন্ডায় ধরে সব আইন দিয়া করো হেবাটার উপরে। তাইলে মসজিদের একমাত্র ছোট্ট একটা ঘরের ইমাম এত যাচাই বাছাই করো, পুরা দেশের ইমাম যাচাই বাছাই আরো বেশি করা দরকার ছিল। তোমার কাছে যে বানাইয়া বানাইয়া মিশা কথা কইতে পারে, এটাই তোমার পছন্দ হয় বালা। যে বেড়া মিশা কথা বানাইয়া বানাইয়া কইতে পারে, এটা পছন্দ হয় বালা। আমরা তো সেই বাট ফর যত, আমি না কইলাম যত মিশা কথা কোন দেব এত বড় নেতা। ঠিক কিনা কও? আবার প্রশংসা করে তো সাহসটলে বইয়া বইয়া মৌলবাজার কিতা শুনছেন না আপনি? আমি যে আহন জামলাকে তো খেয়াল করে শুনি যাবি, ওই আমরার যে নেতা বেড়ায় কয় কিতা করছে, ওই আনতেও পারে খাইতেও পারে। তার বাহের ঠিক খাইতে আছে। ঠিক 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 নি রে? এই দেশটা কি দেশ রয়েছি নি বেড়া? আল্লাহ দেখা কত ডাইরেক্ট মনে করছে ভালো করে। আমি আমার প্রোগ্রাম ছিল প্রেস ক্লাব, একটা কনফারেন্সে আমার কথা বলা লাগবে। ওখানে কনফারেন্সে আমি গিয়া সে ভিআইপি লাউঞ্জে আমার নিয়ে বসাইছে যে হুজুর এখন বই একটু চা খান। সাথে তো কইসা বলাই না, চা দিছে, আমি বই বই চা খাইতেছি। আরেক টেবিলও দিয়ে 5-6 জন সাংবাদিক আমি সকলে চিনি, তারা বইয়া বইয়া গল্প করতে আছে। তো তারা আমি আর দেখছি হুজুর মানুষ, টুফি মাথা দিয়ে রাখছি, পাঞ্জাবি দিয়ে রাখছি, তারা তো মানে হুজুর তো হুজুরে। তো তারা গল্প করতে আছে, বাংলাদেশটা কেমনে রইল আল্লাহ জানে। এত বাটফারের মেলার মধ্যে তো বাংলাদেশ না হার তারা আলাপ করতেছে। তো আরেকটা লগেরতে কয় আমি জানি বাংলাদেশটা কেমনে রয়েছে। কয় কেমনে? কয় আল্লাহ সব ফেরেশতারে দেশ ভাগ করে দিছে। এই তুমি চাই আর রাখবে ইন্ডিয়া, এক ফেরেশতারে কইছে। তুমি চাই আর রাখবা পাকিস্তান, তুমি মালয়েশিয়া, তুমি আমেরিকা, তুমি ব্রিটেন, এমনি সব ভাগ করে দিতে আছে। তো আরেক ফেরেশতাকে আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছে? আপনি যদি সব দেশ সব ফেরেশতারে ভাগ করে দিয়া দিতেছেন, বাংলাদেশটা কারে দিবেন? কারে এটি যেই শিখব তোরা পারতি না, আমি এনে অন্য লাগবো দায়িত্ব। আল্লাহ দায়িত্ব নিচে দিকে বাংলাদেশটা অহনো রয়েছে। হ্যাঁ, তারা কয় আমি গাইছি। ভাইও আমরা বড় বিপদে আছি। মুরব্বী আব্বারা আবাদত কম করেন না আপনারা। এই যে দাড়ি ফাইকে গেছে গা, চামড়া ডি লইছে, মাশাল্লাহ, দাঁত আগে আড্ডি বেড়ে শুয়ে লাইছেন, অহন গুস্তটাও খাইতেন পারেন না। কোনো মতো নরম টরম করিয়া দিয়া ঢিফা দিয়া ভিতরে ফাটাই দিতেন, ফলে এই দিয়ে কারবার হয়েছে। জিব্বা টিব্বাত লাগে না, দাঁত মাত নাই তো, এটা কত ভিতরে লড়ালড়ি করে ভিতরে দেখে ফালি দিয়ে এমনি এমনি কত মেহনত করে চলতে আছেন। হ্যাঁ, অথচ আবাদত যত মেহনত করে করতে আছেন,
তিনটা জিনিস না থাকলে আবাদত কবুল হইতো না। এটা আজকে আমার ওয়াজের মূল কথা। এটা ঘুরাইয়া ঘুরিয়ে আনতে আসি, আইতে আছে। কয়টা না? কইতেন না? আপনি কইতেন না? কয়টা? তিনটা জিনিস না থাকলে একটা নাম হলো সহি নিয়ত। সহি তারা বসান, বসো আব্বা, বসো আব্বা, বসেন। না না তে যাইতো না, বসো। তে যাইতো না, আপনি বুঝেন ভালো, তার ভিতরে খবর হয় বেড়া জানে ভালো। হ্যাঁ বসো। এই কয়টা রে? এই কয়টা? আবাদত কবুল হওয়ার শর্ত হইল তিনটা। খুব খেয়াল করো, যা আবাদত করবা এই তিনটা ঠিক করে লইও। এক নম্বরে সহি নিয়ত। আপনি দাঁড়িয়ে রাখছেন কেন? আপনি আগে চিন্তা করবেন কেন দাঁড়িয়ে রাখছেন। দাঁড়িয়ে রাখছেন না, আপনি থিতাইতেন না পারলে দাঁড়িয়ে রাখছেন না। আপনি বাসুইটটা বইয়া রয়েছেন, একবার সিটাং যান, একবার ডাহা যান, কই যাবেন আগে থিতাইল? ঠিক নয়? আপনি কেন দাঁড়িয়ে রাখছেন আগে ঠিক করেন। এটারে কই সহি নিয়ত। আপনি কেন নামাজ পড়েন আগে ঠিক করেন। কেন আপনি রোজা রাখেন আগে ঠিক করেন। কেন আপনি সুন্দর মাদ্রাসা দিচ্ছেন এটা আগে ঠিক করেন। এটারে কই সহি নিয়ত। এই সহি নিয়তের ব্যাপারে আল্লাহ নবীরে আল্লাহ কয়, কুল হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার বিবাহ শাদী কার জন্য? আমার ব্যবসা কার জন্য? আমার লেনদেন ওঠা বসা চলাফেরা, আমার নামাজ, আমার মসজিদ, আমার মাদ্রাসা লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? এটা কই সহি নিয়ত। সহি এই নিয়ত আগে ঠিক করে নেবা। এ তোমরা ফলাফল মানুষ যায় নামাজ পড়ো, ফুটাতর ফুটা পারো না, কাম লাগলে কম পড়ো, কিন্তু নিয়তটা ঠিক করে লইও। একটা সাজদা দিবা, সাজদার কত ঠিক কিনা কর? একেবারে মনে হয় যেন ফেরেশতা নাজিল হইছে, আরে পরে জান্নাতের এই মাত্র কোনো মতো সুইটটা বাড়িয়ে আইছে। এই একটা নমুনা টুফিয়ে দাঁড়িয়ে এবারে হেজাবে নাকাবে এত বিয়ে, হ্যাঁ এবারে শাহজালালের মাজারে যা একটা কারবার যাইতে আছে। যেই মাত্র নির্বাচন শেষ, পাস করুক আর ফেল করুক, আপনারা খেয়াল করে দেখেন একটা নেতার মাথায় আর টুকু উঠে না জানাজা ছাড়া। ঠিক কিনা? তাহলে নির্বাচনের আগে দিয়া টুপি মাথার দেওয়ান, নির্বাচন টুপি হালাই দেওয়ান, তাহলে আপনার যদি আমি জিজ্ঞাসা টুপি কাহাকে বলে, ওই নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে বলে। কষ্ট লাগে ভাই, কি একটা কেমনে আপনারা ধোকা দেয় দেখছেন না? কেমনে আপনারা ধোকা দেয় দেখছেন না? আপনাদের টুপি যে আমরা পছন্দ করি, নামাজ যে আমরা পছন্দ করি, এর লেগে বর্বরার দলে কয়েদি সহজ সরল মানুষ বেহতা, আমরা মিলে বেহতা। এবার প্রমাণ করে দেবেন আমরা বুদ্ধিমান বা বোকা, এবার প্রমাণের সুযোগ এসেছে। ঠিক কিনা বলেন? সবাই পড়েন আমিন। যারা আমাদেরকে বোকা মনে করে এবার ওরা চিনে যাবে বাংলার মুসলমান বোকা নয়, বাংলার মুসলমান সহজ সরল। ঠিক কিনা কর? আমাদের সরলতার সুযোগ নিয়া এই বাটফারের দলে 15-20 দিন টুপি মাথার দিয়া, আরে কথা তো আরো মনে পড়তেছে, কই আলাই থাকলে আমরা এগুলো একবার আসরের নামাজ পড়ে লাইছি 2 বার, আরে 2 দিনে না একদিনে, একদিনে আসরের নামাজ পড়ছে 2 বার। যেতে দেখছে হেতে লগে আসিল, হেতে কইছে ফরসি ফেল ফিরে কইতাম পারাম, আমি এবার 2 বার আসরের নামাজ পড়ছে। তা আমি হেবারা কি তোর মতো আহল লইয়া চলে? এবার একটা এমপি হইব, কিরকম বুদ্ধি থাকলে হেবারা এমপি হইব? তোমার বুদ্ধি হেবারা চলে? এবার এই গ্রামও একবার পড়ছে, এই গ্রামও আবার পড়ছে, কারণ দুনু গ্রামের ভোট এবার লাগবো, দুনু গ্রামের তারারে দেহানের দরকার আছে। এবার যে নামাজ পড়ে, এবারে কোনো আল্লাহর লাগিয়া পড়ে না, এবারে নামাজ পড়ছে বুড়ের লাগিয়া, কারণ আল্লাহ আসরের নামাজ ফরজ করছে একদিনে কয়বার? এই বাটফারে পড়ছে কয়বার? তাহলে দেখি আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? আমরা বুঝি না তো, আমরা তো সারাদিন বেদাইয়া লাস্টে একটা লজেন দিলে লজেনটা মিডা পড়ছে। আমরা তো এই ক্ষেত্রের মানুষ হয়ে গেছি গা।
আবার মনে রাখবা মুসলমান, কোনো ধোকাবাজ আমাদেরকে যেন আর ধোকা দিতে না পারে, ঠিক কিনা কম? তাহলে সহি নিয়ত কথা মনে আছে রে? 1 নম্বরে কি? 2 নম্বরে সঠিক নিয়ম। সঠিক সঠিক আরে সঠিক সঠিক নিয়ম কারে কয়? তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? টিউবওয়েল নষ্ট হয়েছে। পরে টিউবওয়েলের ভিতরে বেকার আনছে ঠিক করতো মলয় বাজারতে, হেতে র্যাঞ্চ 2 গুলটা লাগাইয়া ঘষা দিছে। পরে ভট্টু রইয়া নাটের মাথাটা বাড়িয়া ইয়া করছে, ভাঙ্গা গেছে, মরসা খাইয়া। কি তো কবি তো যে নাট ঠিক করেন না, কিচ্ছু না, এটা এইগুলো মরছে ধইরা বাইরে দিয়া দেখা যায় আছে। তখন গুড়ান দিছি, পরে ভট্টু খুললে গেছে গা, এটা নাট লাগবে। কত নাট কি লইয়ে তা নাট লইয়ে যাও, কন্যা এই নাট লইয়ে যান ইয়া, সেরা বাজারতে হার্ডওয়ারের দোকানও নাট পাইবেন, ইয়া নাট লইয়ে এবারে করছে কিতা, নাট আনতে গেছে যে যাইতে আর ফুরান দিদি তো মনে হয় গিয়া দোকানো গেছে, বস দোকানো গিয়া কইছে নাট দানো, কয় সুতি, আনছি না তো, দাম কিনো, কই সিহন্ডি মোটা একদমে, কত মোটা দিয়ে দাও, সিহন্ডি যেই দাম মোটা দিও সেই দাম। তো কত যদি দাম তো অনেক রকম, সিহন্ডি নিয়ে লাভ কি? হ্যাঁ মাইর আছে কুদ্দুর মোটা আছে, সেইটা বার করে দেয়। মানে এবার মোটা মোটা 3 নাট দিয়া দিছে, এটি লইয়া না হালাইছে। মিস্ত্রিকে কিতাই কয় নাট, কিতাই বুঝো না, এটা নাট ফেস দেওয়া ফেস থাকেন না, কইটি কি নাট আনছেন এটি? কই তুমি না কইলা নাট আনতাম, কত আপনি নমুনা দিয়া দিলা, এটি যে হালাই গেছিলাম, গিয়া দেখলাম একদম এর লেগে একবার মোটা চাইয়া লইছি যেন নষ্ট নয়। এবার আইসেই মনে কানবো, মিস্ত্রি ছিলাম, দেখো ভাইও মোটা হইলে খালি সারে না, জাগা মতো মাপ মতো মন লাগবো, এটারে কয় সঠিক নিয়ম। নিয়ম মতো না হইলে নাট যেমন লাগে না, নিয়ম মতো না হইলে আপনার নামাজ রোজা হয় না, ঠিক কিনা? খালি মোটা হইলে তো ওই যে কইতাম কর হালাই দিলে কারবার সারতো না, জাগা মতো সাজদা একটা দিবি রে, সাজদায় কথা কইব, ঠিক কিনা কও? আর হুদুদি টপটো 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 4G নামাজ পড়ে, 4G অসুখবার দল কহে না, কম্মালা ঢুকুর যায়, কম্মালার সাজদার যায়, তার ধরনে যায় না। তারা যাইতে সময় দোহানো কইয়া গেছে, তাড়াতাড়ি 1 কাপ চা বানা, আমি নামাজটা ফুরাইতে আসি। হ্যাঁ তো আপনি আইয়েন না, বানাইতাম পারতাম না, যা আমি কি মসজিদে লাগিয়ে থাম, যায় আমার আয়া এবার যাইব। আর কথায় তো বুঝা গেছে কি নামাজটা পড়বো, কি নামাজটা এবার পড়বো, কথায় তো বুঝা গেছে। এটারে কয় সঠিক নিয়ম। তো এটা কয়টা লাগবো জিনিস? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে হালাল খাওয়া। এখন দেখবেন সকলে আপনি এটা পড়ে জিজ্ঞান, আমি ফির সাহেবও পড়ে জিজ্ঞান, হালাল খাওয়া সব পড়ে জিজ্ঞান, মহন আবির সাহেবও পড়ে দেবো, আমারও পড়ে, আমিও পড়ে জিজ্ঞান। হালাল খানা সাংঘাতিক জিনিস। সাআদ ইবনে আবি ওয়াক্কাস নবীর একজন আদরের সাহাবা, ইসলামের প্রথম তীরন্দাজ, প্রথম তীরটা উনি মারছিল ইসলামের যুদ্ধে। উনি একদিন ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি একটু দোয়া করে দেন। নবী গো, ও নবী, আপনি আবার একটু দোয়া করেন। কই কি দোয়া চাও? নবী যেমন করে মাঝে মাঝে দোয়া করতেন, কারণ নবীরা হইলেন মুস্তাজাবুদ দাওয়া, তারা যেই দোয়া করে কবুল হয়ে যায়। একদিন নবীজির আদরের 10 বছর খাদেম, খুব খেয়াল মনোযোগ, আমরা মূল কথায় চলে আসছি। নবীজির আদরের খাদেম নাম হইল আনাস। কি কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা বছর নবীজির খেদমত করছে। আনাসে কয়, 10টা বছর আমি নবীর খেদমত করছি রে। কি নবীরা তোমরা বুঝছো না, আমি কাছের থেকে বুঝছি। এই 10টা বছরে কত ভুল আমি করছি, কিন্তু নবীজি কোনোদিন আমার একটা ধমক দেয় না। একদিন ডাক দেয়া, আনাস, ও আনাস, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আনাস রে, ও আনাস, তুই আমার কাছে এই মুহূর্তে একটা দোয়া করছা। আল্লাহ আমারে বলছে এখন যা চাইবে, আমি যা বলবো তাই নাকি কবুল করবে। তোরে তো কিচ্ছু দিতাম পারলাম না, তুই ছোট মানুষ, আমার খেদমত করছ 10টা বছর। আজ যা তুই সারি, আজ যা চাইতে দেরি, তোর দোয়া কবুল হইতে দেরি হইতো না। আনাসে চিন্তা করে কিতা চাইতাম। আনাসে ধুম ধরে বইয়া রইছে, বইয়া বইয়া কান্দে, গাল বাইয়া বাইয়া পানি ভরে।
নবীজি ডাক দেখো আনাস রে, ও আনাস কি চা তুই চাইবি চাইয়ালা, আজকে চাইতে দেরি কবুল হইতে দেরি নাই। আনাস এবার কান্দে, নবী কয় তাড়াতাড়ি চাও। এবার আনাস মাথা উচাইয়া কয় নবী গো, ও নবী, একটা মুহূর্ত আপনারে না দেখলে আমার কলিজায় আগুন ধরে যায়, আমার ভালো লাগে না, বারবার মন চায় আপনার দিকে তাকাই থাকি। ও নবী, আপনি দয়া করে একটা কাম করেন, আমারে কিচ্ছু দেওয়া লাগবে না, আপনি আল্লাহরে কোন যে দুনিয়ায় যেমনি আপনার 10টা বছর খেদমত করছি, জান্নাতের ভিতরেও আমি আনাস যেন আপনার খেদমত করতে পারি। কোন মানসিকতা! তিনি স্বর্ণ চাইলেন না, তিনি টাকা পয়সা চাইলেন না, তিনি বড় জান্নাতও চাইলেন না। তিনি বললেন নবী গো, ও নবী, দয়া করে আপনি দোয়া করে দেন মৃত্যুর পরে যেন জান্নাতের ভিতর আপনার খাদেম হইতে পারি। নবী কাঁদতে শুরু করলেন। আনাস, ও আনাস, তোরে তো বুদ্ধি হইছে কেমনে রে আনাস, তোর তো সাংঘাতিক বুদ্ধি হইছে। কই ইয়া রাসূলুল্লাহ, আমি কি বুদ্ধির কথা বললাম? কয় চাইলি শুরু কইরা, কিন্তু পাইয়া গেছ সবচেয়ে বড় জান্নাত। চাইলি কত শুরু করে যে আমি খাদেম হইতাম চাই, তো খাদেম যে হইবি তুই, আর এই দোয়া যদি কবুল হইয়া যায়, তো আমি যেই জান্নাত থাই, খাদেম যে হয়ে জান্নাত থাকুন লাগে। সুবহানাল্লাহ কথা তো সিহন কথাটা বুঝছেন নি খেয়াল করে? আমি যেই জান্নাতে থাকবো, খাদেম তো সেই জান্নাতে থাকা লাগবে। ওয়ানাস চাইলি শুরু কইরা, পাইয়া গেলি সবচেয়ে বড় জান্নাত রে আনাস। আনাস কয় আমি এটা মনে কইরা কইছি না, আমি বুদ্ধি কইরা কইছি যেন সব সময় আপনার লগে থাকতাম পারি। বড় জান্নাত যে ফাইয়ালা, আমি এটা মাথা পাইছে না। আপনি কোন এখন মাথা তাইছে? ভাই, ও ভাই, মনে রাইখো, আল্লাহ নবী যখন ডাক দিয়া বলছে কি চাও বলো, আকাশ কয় আল্লাহ রসুল শুনেন, আপনি দোয়া করে দেন, আমি দোয়া করলে যেন দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ নবী কয় হালাল খানা খাইও, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হবে না। কষ্ট হচ্ছে আপনাদের না? আমার মাহফিলতে লুক উঠতে গেছে, দেখছেন কোনখান তাইতেন রীতি উঠতে আছে, আটতে আছে। এই যে বাবা বসো, বসে পড়ো। আর কেউ উঠতেন না, যারা উঠছে উঠছে, তারা জিতছে। তাই বেড়া হইলে উঠছে, দেখছো নি? তাই মনে করছে এটি উঠার সময় যায়, তাই জিতছে। তাই ভাগ্যা কইব রাখতে পারছে নি আমার হুজুরে, রাখতে পার, যত চেষ্টা করে পারছে না। বাবা আপনি জিতেন না, আপনি ঠকে গেছেন, আপনি হেরে গেছেন, আপনি জান্নাত থেকে বের হয়ে জাহান্নামে ফাও দিছেন। এই দুনিয়ার ভিতরে আল্লাহ নবী কয়, দুনিয়ায় যদি জান্নাত তালাশ করো, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এটাই হচ্ছে দুনিয়ায় জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা এই যে 2-4 জন একটু দাঁড়ায় রয়েছেন, এখন জায়গা খালি হয়েছে, বলো আয়েন আমরা এখন দোয়া করান, আয়েন সামনে আসেন। একজন লোক ছোট ছেলেরা বসো বাবা, এসে পড়ো। একজন লোক বাইরের দিকে যাইয়েন না, দয়া করে যাইয়েন না। আহারে কথা শুনে না রে, এমনি কেউ কইতো না তো ডাক দিয়া। আপনি গেলে আমার সমস্যা কি? কালকে আমার মাহফিল আছে না, আপনি গেলে আমার কোনো সমস্যা নাই তো, সমস্যা তো আপনার। একটা লোক ছেলে উঠা বসাও, তারে বসাই দাও। বাবা বারবার বলতেছি, শুনো না যে উঠো না, সবাই কনা আমি। তাইলে হালাল খাওয়া এটা সাংঘাতিক জিনিস, হালাল খাওয়া সাংঘাতিক জিনিস। হাদিস খেয়াল করে মন দিয়ে শুনো। একবার কাবাগরের কাছে গিয়া ইয়া রব, ইয়া রব, ইয়া রব, মাফ করে দাও, এমন ভাবে কানতে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তারে কবুল করে নিছে। কয় তোমরা জানো না, আমি যা জানি। কই ইয়া রাসূলুল্লাহ কি সমস্যা? এই যে ইয়া রব কইয়া চিল্লাইতে আছে, তার টুপিটা আছে এটা সুদের টেহার কিনা, তার যে পাঞ্জাবি এটাও সুদের টেহার কিনা, তার যে গুস্তার শৈল যে দূর হইছে সবটি হারাম খাওয়ার কিনা। সুতরাং সে এতক্ষণ রব রব বলে চিৎকার করে পারবে, তার দোয়া কবুল হবে। বরকোটার মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি আমরা ডাকে,
মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে কয়টা কথা বলে গেলাম। এই যে দুইটা ফলার মাথা পাগড়ি পরাইলাম, আমি জীবনে কত ছেলের মাথায় পাগড়ি পরাইলাম। আমি মাঝে মাঝে গাড়িতে বসে বসে কান্দি। তুমি বুঝো না, এই ছেলেগুলা যাদের পাগড়ি পরে, অনেক এমন লোক আছে রিক্সা চালায়, হেতার ফুতের মাদ্রাসাত পড়ায়, পাগড়ি পরাইছে। আমি মুশতাক ফয়েজির মাথায়, আজকের মাহফিলের সভাপতি সাত্তার ভাইয়ের মাথায়, আমার মাহালুল ভাইয়ের মাথায় নূরের টুপি হবে না, কিন্তু নিশ্চিত লেখা রাখো যার ছেলেটা হাফেজ হইছে ওই ছেলের বাবার মাথায় আমার আল্লাহ নূরের টুপি পরাই দেবে। মাঝে মাঝে আফসুস লাগে, মাঝে মাঝে বড় আফসুস লাগে। টাকা দিয়ে কি করবেন আব্বা? আপনি আজকে মরে যান, আজকে মরে যান, টাকা দিয়ে একটা আপনার সাথে দেওয়া হবে না, জমিনের একটা দলিল সাথে দেওয়া হবে না, সব পরে থাকবে আপনার। আপনি মানুষটা থাকবেন না, আপনি হারিয়ে যাবেন আস্তে করে। অবরকোটার মুসলমান, এই ভারতীয় উপমহাদেশের একজন বড় সম্রাট ছিল, নাম ছিল তার শাহজাহান। কি নাম? সম্রাট শাহজাহান। সবাই কথা কইতেন পারেন না? সম্রাট শাহজাহান। লাড়ালাড়ি করুন। সম্রাট শাহজাহান, এই সম্রাট শাহজাহানের ফুতের নাম ছিল সম্রাট জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর। ওনারে কত মাইটাফি, কারণ উনি এত বড় উপমহাদেশের সম্রাট হইয়া তিনি টুফি সিলাই করত, আর কোরআন শরীফ নিজের হাতে লেখা লেখা বেচ্চা যেইটি হাবাইতো এদের সংসার। সুবহানাল্লাহ কইতেন না? তো সম্রাট শাহজাহান ঘরের ভিতরে বইয়া রয়েছে, উড়াউড়ি করেন না, খুব একটু খেয়াল করে শুনেন, একটু মন দিয়ে একটু সময় দেন, 10টা মিনিট সময় দেন, তাইলে কথা শুনে মজা পাইবেন। তো সম্রাট শাহজাহান বইয়া রয়েছে, এমন টাইমে এই বাদশাহ জাহাঙ্গীর আইয়া ঘরে ঢুকছে। ঢুকা আব্বা আসসালামু আলাইকুম। কয় ওয়ালাইকুম আসসালাম। কি দেখো? এই টাকাটা ছোটো টাকাটা? তো এটা আমার ছেলে, আপনার নাতি, তো মাশাআল্লাহ হাফেজ হয়েছে আব্বা, তার কিন্তু দোয়া করে দেন। তো নিয়ে আসে না, জড়াইয়া ধরে কান্দন শুরু করছে। আব্বা যে হাফেজ হয়েছে, আপনি কি খুশি হয়েছেন না কাঁদছেন? যদি খুশির খবর, আপনি কান্দাকাটি করতেছেন কিরে? বাদশাহ শাহজাহান কি কথা কইছে শুনবেন? বাদশাহ শাহজাহান কয়, আমি নাতির কথা মনে করে কান্দি না, আমি তোমার জন্য হিংসা কইরা কানতে আছি। বাহে ফুতে কি এর হিংসা? আল্লাহর নবী কইছে, যেই বাবার সন্তান হাফেজ হবে তার বাবার মাথায় নাকি নূরের টুপি হবে। তোমার ফুতে তো হাফেজ হইছে, তুমি তো আমার সামনে দিয়া নূরের টুপি মাথা দিয়ে আটবা, আমার তো আর নূরের টুপি হবে না, আমি তো আমার ছেলের হাফেজ বানাইতে পারি না। আমি না আমার ছেলের হাফেজ বানাইতে পারি নাই। তোমার মাথায় নূরের টুপি হবে, আমার মাথায় তো হবে না। সম্রাট শাহজাহান কাঁদতেছে, হাউমাউ করে, আস্তে করে মাথা নিচু করে। বাদশাহ জাহাঙ্গীর ঘর থেকে বের হয়ে গেলেন। সন্ধ্যা হলো, ছেলের খবর নাই। পরের দিন হলো, ছেলের খবর নাই। তালাশ করে এত বড় ছেলে গেল কই, গেল কই, কোনো খবর নাই ছেলের। শেষ পর্যন্ত 3.5 বছর পরে বাদশাহ জাহাঙ্গীর আইসা হাজির। সম্রাট শাহজাহান ধরে খাইনা দিছে, পুত্রে তুই একটা কাম করলি, কই যাইবি? আমারে কইলে কি আমি না করতাম? আমারে না কইয়া কই গেলি? আমি কানতে কানতে অন্ধ হয়ে যাচ্ছি। বাদশাহ জাহাঙ্গীর মুস্কি হাসি দিয়া কয়, আব্বা আপনার মাথার উপরে নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম, আমি হাফেজ হইছি। আপনার দুঃখ আমার কলজাত লাগবে, আপনার দুঃখ আমি সইতে পারি নাই। আপনি কইছেন আমার মাথায় নূরের টুপি হবে, আপনার মাথায় হবে না। আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম আব্বা, টেনশন নাই। আমরা বাপে পুতে 2 জনের নূরের টুপি হবে, আমার হবে আমার সন্তানের জন্য, আর আপনার নূরের টুপি হবে আমি জাহাঙ্গীরের জন্য। ভাই
থাকবো না আমরা কেউ দুনিয়া। আপনাদের একটা অনুরোধ করি, আপনার ছেলে মেয়েগুলারে আপনি একবার 3টা বছরের লেগে হইল, 4টা বছরের লেগে হইল প্রথমে মাদ্রাসা দিয়া তারপরে আপনি স্কুলও নেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নেই। তো বিলে হুজুর এটা কি বুদ্ধি দিলেন? বুদ্ধিটা কইতে আছে, খুললা কইতে আছে। আপনি 3টা বছর 4টা বছর তো যদি হাফেজ নাও হয়, সহি শুদ্ধ করে কোরআন শরীফে শিক্ষা লাগব, অজুর গুসলের কয় ফরজ শিক্ষা লাগব, তে অজু ভঙ্গের নামাজ ভঙ্গের কারণ শিক্ষা লাগব, তে আল্লাহর খাস মেহরবানি এরপরে যদি ডাক্তার হয় তেন ওই কোরআন শরীফ শিক্ষা গেছে, ওই হুজুর রানা তারে পড়াইছে, তে যদি ডাক্তার হয় তে যখন বড় ডাক্তার হবে ওই কোরআন ভিতরে থাকার কারণে তে অন্তত নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না। ঠিক কিনা? তার যদি ভিতরে কোরআন দিয়ে দিতেন পারে তো ইঞ্জিনিয়ার হইলে ফাইলার খাইয়ে ঘুষ খাইতো না, কারণ তার ভিতরে কোরআন থাকবো। তো আপনি যদি আজকে সকালবেলা অথবা আগামীকালকে সকালবেলা আপনি করে যদি সুটকির বর্তার লগে কড়কুইরা বাদ দিয়া 2টা মুলার টুকরা সাবাইয়াও খা, আপনি দুপুরে খাইছেন কুরমা পোলাও, রাত্রে খাইছেন বিরিয়ানি, আপনি যখন ঘুমাইতেন গেছেন একটা ঢেকুর আসার পরে আপনি দেখবেন এটার মধ্যে মুলার গন্ধ কয়। ঠিক কিনা কয়? সকালে আনা মুলা খাইছেন, দুপুরে দি বিরিয়ানি খেলেন, রাত্রে দি কুরমা পোলাও খেলেন, এরপর যখন মুলার গন্ধ কেড়ে ওই সকালে যেটা খায় রাত পর্যন্ত এই যে থাকে। সকালে যদি আমরা কোরআন বারে কত দৌড়াই দিতাম পারি তো যেটাও তার ভিতরে কোরআনের ঢেক দেবে। ঠিক কিনা কয়? দয়া করে আপনারা, আল্লাহর রাস্তায় আমি মুশতাক ফয়েজি আপনাদেরকে বইলা যাইতেছি, দয়া করে আপনারা আপনাদের বাচ্চাগুলোকে, বাড়ির গাড়াত প্রতিষ্ঠান হয়েছে, এটা আন্তর্জাতিক মানের মাদ্রাসা, এই মাদ্রাসা সম্পর্কে আমার ধারণা আছে, এখানের শিক্ষকদের সম্পর্কে আমার ওভার কনফিডেন্স আছে। আপনারা এখানে দেন, তারপরে কেজি স্কুলও নিয়েন, তারপরে হাই স্কুলও নিয়েন, তারপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। আমি 34 বছর ধরে আমি মুশতাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করি, 34 বছর হয়েছে এই বছর সহ। আপনাদের কাছে অনুরোধ, আমি মন মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সবাই করা আমিন। দয়া করে এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বা আম্মার জন্য দোয়া না কইরা আমরা অন্তত উঠতাম না। সবাই রাজি আছেননি? আমরা সবাই মিলে একটু দোয়া করা। এই যে দেখছেন ওই রাজি হইয়েই তুই উঠতে হয়েছে। এত কইতে আছে মাশাআল্লাহ। আমার মায়েরা বোনেরা সেখানে আছেন, আপনাদের সন্তানদের ব্যাপারে আপনাদের কি সিদ্ধান্ত নিতে হবে? আপনার স্বামীকে আপনি বুঝাইয়া বলবেন, স্বামী বিদেশে আছে, লেখাপড়ার দায়িত্ব তো আপনার। আপনি মহিলা আপনার সন্তানকে বুঝাইয়া বলবেন, যেন স্বামীকে বলবেন যে আপনার ছেলেটা যেন অন্তত মাদ্রাসায় ভর্তি হইয়া আপনার এই কবরের কাছে গিয়ে দাঁড়ায় দেন, আব্বা আপনার শুনেন একটা জরুরি কথা কই। হ্যাঁ আচ্ছা, আমার যদি দাওয়াত দিয়ে আনেন যে হুজুর আপনি আমার আব্বার লাগে কিন্তু দোয়া করেন, কাঁদতে কিন্তু দোয়া করেন, তা আপনার আব্বার লাগে আমি কান্দাম ফিরতা, আমারে দোয়া করতে নামছেন, আমি দোয়া করে দেন, কান্দা তো আমার আইতো না। আপনার আব্বার লাগে আপনার যে কান্দা আইব, আপনার আব্বার লাগে আমার কান্দা আইতো না, আমার কান্দা আইব আবার আমার আব্বার লাগে। ঠিক কিনা? সুতরাং আপনারা খুব খেয়াল করেন নিজের বাচ্চা কাচ্চাগুলারে যখন ওই হাফেজ বানাইবেন, যখন আলেম বানাইবেন, তারে কোন লাগবে না, কান্দা দোয়া করেন। তো এমনি কান্দা আপনার লেগে দোয়া করবো, ন্যাচারেল ফেতরাতগত জন্মগতভাবে টানের কারণে। তা আমরা সবাই মিলে একটু দোয়া করাম যেহেতু। তার আগে আপনারা জানেন এই সুন্দর মাদ্রাসাটা চলতে আছে, আল্লাহ করে আগ্রহীতে আছে মাদ্রাসাটা। একটা লোক পারবেন নিজে হুজুর আমার বানাই। মসজিদের কাজটা আমি গত বছরও বলে গেছিলাম, মসজিদের কথা তো আমি বইলা গেছিলাম গত বছরও, যে সাদরা দিয়ে সাদরা নাকি এখনো দেওয়া হয়, সাদরা নাকি এখনো দেওয়া হয় নাই। একজন পারবেন যে হুজুর ইনশাআল্লাহ মসজিদের ছাদের জন্য হুজুর দোয়া করে দেন ইনশাআল্লাহ। ছাদের কি পরিমাণে কি আয়োজন লাগে নাকি তালিকা করছেন? 8 টন রড লাগে। 8 টন রড মানে এখন 80-82 হাজার টাকা রড হয়েছে, রডের দাম কমছে। 8 টন রড আল্লাহ যেন কবুল করে, অতি দ্রুততার সাথে আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করে দেব। 8 টন রড হইলে বাহিনী টাইনা
এই আপনার এই কুদরতুল্লাহ ভাই বন্ধু বান্ধব আছে, ঢাকা শহরে বড় বড় মানুষ আছে, ভাই একটু মসজিদের জন্য একটু সময় দেবেন না? একটু বসেন, আমার কুদরতুল্লাহ ভাই টাইনা টুইনা করতে পারবে। আসেন নিহজ্জত যেহেতু ইনশাল্লাহ আমি 1 টন রড দিয়া দেব, আল্লাহ যেন কবুল করে, প্রাণ উজাড় করে আমরা দোয়া করে দেবো সবাই মিলে। পারবেন একজন? আব্বার নামে আম্মার নামে 1 টন রড দিবা আল্লাহর ঘর মসজিদে। আল্লাহর নবী কয়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেয় আমি ইনশাআল্লাহ মসজিদের জন্য 1 টন রড দিয়া দেব। বলো মারহাবা। সবাই খালি সভাপতি হয়েছে। আরে এবার কি দিত না করছো তোমরা রে? আছেন যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ মসজিদের সাথে আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। একটু ঢেটো লোক উঠে চলে যেতে। হ্যাঁ, 1 টন রড দিলে মসজিদ 8 টন দিলে লাগে। আচ্ছা ইনশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের সভাপতি জনাব আব্দুল সাত্তার ভাই, আমার ভাই, মাশাআল্লাহ, ওনার ফুফুর বাড়ি, ফুফার বাড়ি আব্দুল সাত্তার ভাই এখানে জমিন দিয়েছেন প্রতিষ্ঠানের জন্যে। আয় আল্লাহ তাআলা আমার ভাই উনি দিয়া দেবেন 1 টন রড। বলো মারহাবা। মহিলাদের প্যান্ডেলে যারা আছেন, আমার মায়েরা বোনেরা, স্বামী বিদেশে পড়ে আছে, একজন লোক লাভ দিয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দেন আব্দুল সাত্তার ভাই 1 টন রড দিয়েছে, আমি এত পারবো না, আমি দিয়ে দেব 10,000 টাকা। 10,000 টাকা দিতে পারেন? আছেন একজন এই প্যান্ডেলের ভিতরে? কালেকশন তো তার আগেই কম। হ্যাঁ, ফলাফল তোমরা টাকা দেওয়া লাগবে না, একটু বসো বাবা, দোয়াটা করে যাইও। আসেননি একজন 10,000 টাকা? পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1 নম্বরে আমার ভাই 1 টন রড দেবেন, 10,000 টাকা দিবেন। আসেননি একজন এই প্যান্ডেলটার ভিতরে? এখানে যারা বসা আছেন আমার ডাইন পার্শ্বে, ভিতরে যারা আছেন, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ 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 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। আমার মায়েরা বোনেরা, ও মা, তোমার কবরে তোমার স্বামী যাবে না গো মা, তোমার কবরে তোমার সন্তান যাবে না মা, নিজের কবরের পুঁজি নিজে নিয়ে যাও গো মা। একটা লোক লাভ দেয়া দাঁড়াও এই প্যান্ডেলটার ভিতরে, হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব। যারা ওই মায়েরা আছেন 10,000 টাকা স্বামীর নামে দিয়ে দেবেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, একটা লোক মিলাইয়া দাও 10,000 টাকা। নাই, একজন লোকও পারবেন না? 10,000? 5,000 আছে? 5,000? যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো মসজিদের ছাদের জন্য। ছাদটা তো করে ফেলা দরকার। হ্যাঁ, মোহাম্মদ আনোয়ার হোসেন আমার এক ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর আর একটা লোক আমারে মিলাইয়া দাও
5,000 টাকা। আছেন না আরেকজন? 5,000 এখন পারেন না, পরে দেবেন ইনশাআল্লাহ। 5,000 টাকা আছেন কেউ? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। 5,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, তৌফিক রুবেল। আলাউদ্দিন ভুইয়া দিবে 5,000। জনাব আলাউদ্দিন ভুইয়া। হ্যাঁ, শায়েস্তা কই? আলাউদ্দিন ভুইয়া কই ভাই, কই? মাশাআল্লাহ। শায়েস্তানগর নিবাসী জনাব আলাউদ্দিন ভুইয়া আমার ভাই, উনি দিছে আগে 5,000, আবার মসজিদের জন্য দেবে 5,000 টাকা। বলো মারহাবা। সভাপতি সাহেবের ভাই আব্দুল সামাদ সাহেব। সভাপতি সাহেবের ভাই তো মাশাআল্লাহ, এই তো হয়ে যাচ্ছে। তাই আস্তে আস্তে দিলে এমনি হবে। সভাপতি সাহেবের ভাই জনাব মোহাম্মদ আব্দুল সামাদ সাহেব, সভাপতি সাহেবের ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। তৌফিক রুবেল, কলিজার টুকরা যুবক তৌফিক রুবেল আমার ভাই, উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কনামি আর কে আছে? নাসিরউদ্দিন। কত? 5,000। মোহাম্মদ নাসির উদ্দিন ভাই, আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। নাসির উদ্দিন ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মহিলা প্যান্ডেলে আমার এক বোন খুরশেদা বেগম, উনি দেবেন 10 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। আমার এক বোন আবুল কাশেম আসেনি হেন? কই মুন্সি সব কই? মাশাআল্লাহ। মোহাম্মদ আবুল কাশেম মুন্সি, কলিজার টুকরা যুবক আবুল কাশেম মুন্সি। কত মুন্সি? 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দ্বীনের খাদেম বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই যে এই লুকাইয়া খবর কইয়া গেল কত? দেলোয়ার। হ্যাঁ, দেলোয়ার ভাই 5,000 টাকা দিছে। হ্যাঁ, এখন 10,000 দিবে। হ্যাঁ। আর ও একজনের কাছে আমরা আবদারও করেছি যে রডের জন্য, সে কইছে যে আমরা চেষ্টা করবো প্রবাসে। আর দেলোয়ার ভাই দেশের বাইরে থাকে, বড় নাকি রে? আসেন, এদিকে আসেন, সামনে আসেন, অসুবিধা নেই। আসেন না, ডাকতে আসো ভাই, ডাক দিলে ডাকুন লাগে না। হ্যাঁ মাশাআল্লাহ। আসেন দেলোয়ার ভাই, মসজিদার সবারদার সামর্থ্য একরকম না, সাদরা লাগবে, আটকে দিয়েছে। গত বছর আমি মনে করছিলাম সাদরা হয়ে গেছে। আপনি এ রশিদ ভাই 1 টন রড দিব, আপনি কষ্ট করে 1 টন রড দিয়ে সুবিধা মতো দিয়ে আল্লাহ আল্লাহ দিব। আরে আপনি দেয় 5,000 দেয়, আপনি গিয়ে বলেন কথা আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন দেন। সবাই মিল্লা কোনো মতে আমরা ছাত্রা দেওয়ন দিয়ে না কথা, আস্তে আস্তে বাকি কাজ আগাই যাবে ইনশাআল্লাহ। আর কেউ আসেননি? 5,000 টাকা, 5,000, 1,000, 2,000 যারা দিবেন তারাও দিয়ে। আমার এক বোন খুরশেদা বেগম 10 বস্তা সিমেন্ট বলেছেন নি, মাশাআল্লাহ। উনি যে এখন 10,000 টাকা, আর ওই ও চেষ্টা করবে আমাদের। ও আচ্ছা, মাশাআল্লাহ। এখন 10,000 টাকা দেবেন। আর ওনার আবদার করছে, ওনার যেহেতু এখানে ব্যবসা আছে, আগে 5,000 টাকা দিছে, এখন আবার 10,000। আর ওনার একটা আবদার যে উনি যেহেতু দেশের বাইরে ব্যবসা করেন, মসজিদে সবাই তো আর একরকম দিয়া পারে না, অনেকে আছে দিনে আইনা দিনে খায়, অনেকে মাশাআল্লাহ আল্লাহ সামর্থ্য দিছে। সবাই মিল্লা জিল্লা ছাদরা করণ লাগবে ইনশাআল্লাহ। ছাদের জন্য একটা আবদার করছে,
আল্লাহ যেন উনি চেষ্টা করিয়া যেন একটা ব্যবস্থা করতে পারে। সবাই কনা আমিন। আল্লাহ যেন ভাইকে সামর্থ্য দেয়। সবাই কনা আমিন। হ্যাঁ, আর কেউ আছে? 1000 2000 করে দৈন্যও নাই। মাশাআল্লাহ। কিরাম কি দিবা? 5 বস্তা। মোহাম্মদ রুবেল মিয়া। বাড়ি কোথায়? বাড়ি সুরের বাড়ি। কলিজার টুকরা যুবক মোহাম্মদ সুহেল মিয়া, আদরের সুহেল ও রুবেল, আদরের রুবেল ও দেবে 5 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। মাশাআল্লাহ। এই যে 5 বস্তা সিমেন্ট দিছে, সামান্য কিছু টাকা লাগবে। তোমরা যারা ফলাফাইন আছো, এখন 2-1 বস্তা 5 বস্তা সিমেন্ট দেওয়া এটা কোনো কঠিন না। 2 বস্তা সিমেন্ট দিলে না হইলে এই 100 টাকা আর 1000 টাকা খরচ হইব। এটা কতভাবে কত টাকা আমরা খরচ করি। আচ্ছা এরকম, হ্যাঁ, এই 2 বস্তা, হ্যাঁ মাশাআল্লাহ। বরকটার শামসুল হক নগদ 2000, বাকিতে 3000, মোট 5000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কি আসল লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 5 বস্তা সিমেন্ট। ও 5 বস্তা সিমেন্টে বেশি দেওয়া যাইতো না? কে আছেন? একজন আছেন? হয়তো 2500 2600 টাকা, নাহলে 2700 টাকা যাইব, আর 2600 টাকা যাইব। আল্লাহ বরকত দিব ইনশাল্লাহ। দাও, তোমার কয় যখন দাও, আল্লাহ দিব ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আছে? আর কেউ আছে? 1-2 বস্তা দাও। হ্যাঁ, যখন কইছে তোমার 2টা বস্তা সিমেন্ট দিতে পারত না, ফেরছে, অসুবিধা নাই, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। তো হ্যাঁ, না দিলে তুমি বারবার হারে ধাক্কাইতেছো কেন? এটা মাহফিলের ভিতরে পরিবেশ নষ্ট করতে। মহিলারা ওইখানে মহিলা আছেন, ওইখানে দায়িত্বশীলা আছেন। আমার মায়েরা বোনেরা যারা লেখাইতে চান ওইখানে লেখাইতে পারে। আল্লাহ যেন বক্স দেওয়া আছে, আপনি ওইখানে ইচ্ছা করলে যে যা পারেন দিতেও পারেন। তা আমরা সবাই মিলে একটু দোয়া করি। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। শায়েস্তানগরের রিয়াজ, সে দেবে 5000 টাকা। বলেন মারহাবা। আর কেউ আছেন? 2 বস্তা সিমেন্ট দেউন না? 2 বস্তা 1000 টাকা লাগবে। 1000 টাকা, 1040 টাকা লাগবে। 510 টাকা 20 টাকা হইলে শাহজালাল ভাই, মাশাআল্লাহ, শাহজালাল ভাই উনি 5 বস্তা সিমেন্ট দেবে। সবাই কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। মাশাআল্লাহ। আমরা সবাই মিলে একটু দোয়া করে দিই, আল্লাহ যেন আমাদের আব্বা আম্মা বংশধর যারা কবরে আছে সবার কবরগুলাকে যেন আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, বরকুটা নিবাসী মোহাম্মদ জুলহাস, সে দেবে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছেন সিমেন্ট 1 বস্তা 2 বস্তা? কেউ যদি আমার মায়েরা বোনেরা যদি থাকেন ওখানে লেখাইতে পারেন ইনশাআল্লাহ। ইব্রাহিম শ্রীচাইল মোহাম্মদপুর, ইব্রাহিম খলিল, সে দেবে 5 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। আমার মায়েরা বোনেরাও যারা দিতে চান ওখানে দিয়েন, ওখানে দায়িত্বশীল আছে। কি নাম? আপনার নাম কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। বাবার নাম মরহুম মোহাম্মদ আব্দুল সামাদ বিচ্ছি স্যার। ওনার নামে আমার আদরের সাইফুল তার বাবার নামে দেবে 5000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। এটা আস্তে আস্তে অনেক দূর আগাই গেছি আমরা, হয়ে যাবে। কাজ ধরলে এসব কাজ বন্ধ থাকে না। আমি যে, আপনারা তো জানেন না, কুদরতুল্লাহ ভাই দেখে আসছে, আমি যে মসজিদের কাজ ধরছি 30 কোটি টাকা বাজেটের মসজিদ বাহালুল ভাই, বিশাল মসজিদ। ফয়সাল মাহমুদ 10 বস্তা সিমেন্ট। ফয়সাল মাহমুদ উনি দেবেন 10 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও।
হাক্কান আমিন। আমরা সবাই মিলে একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, ওই মায়ের কবরে, ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আমার মহব্বতের ভাই কুদরতুল্লাহ ভাই চেষ্টা করতেছেন দীর্ঘদিন, এটার পেছনে লেগে আছে গো মাওলা। বড় আশা করে সাজাইতে চায় তোমার এই এলাকাবাসীর অন্তরে, তুমি মাওলা একটু মহব্বত লাগাইয়া দাও। আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করো, আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে কবুল করো। এলাকার মানুষের কলিজায় একটু মায়া লাগাইয়া দাও। আল্লাহ তাআলা এই বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করো। বাংলাদেশের মানুষগুলোকে তুমি মাওলা হেফাজত করো। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই 5ই আগস্টে যারা জীবন দিল, আয় আল্লাহ তাদের জীবন দেওয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যার সন্তান নাই সে বুঝে রে সন্তান কারে কয়। তুমি মাওলা ওই সন্তান হারা আব্বা আম্মাকে সাবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। এই দেশটা নিয়ে কত ষড়যন্ত্র গো মাওলা, মাওলা রব্বে কারীম, তুমি মাওলা এই দেশটাকে কবুল আর মঞ্জুর করে নাও। ষড়যন্ত্রের হাত থেকে তুমি মাওলা হেফাজত করো। আগামীকালকে আয় আল্লাহ বিটেশ্বর বাজারে মাহফিল, সবাইকে যাওয়ার তৌফিক দাও। সুস্থতার সাথে অংশগ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না, জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য জাবাল নূর ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ 21 জানুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার কাছের মানুষ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব আলহাজ আব্দুস সাত্তার সাহেব, আমার পূর্বে কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির দাউদকান্দি উপজেলা জনাব মনিরুজ্জামান বাহালু, কথা বলেছেন সুদূর সৌদি আরব থেকে আগত মক্কা ইউনিভার্সিটির সম্মানিত গৌরবান্বিত ছাত্র শায়েখ ডক্টর ইসমাইল মাক্কি। আজকের মাহফিলের বিশেষ তাফসির কারক হাফেজ মৌলানা আশরাফুল আলম হাবিবি, আজকে সুললিত কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিচালনা করেছেন প্রিয় ভাই অ্যাডভোকেট রোকনুজ্জামান, মাহফিলের প্রিয় সঞ্চালক, হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, এই মাদ্রাসার সম্মানিত পরিচালক, স্বপ্নদ্রষ্টা, যিনি সেই শুরু থেকে আমাকে জড়িয়ে রেখেছেন, আমার প্রিয় ভাই মোহাম্মদ কুদরতুল্লাহ, উপস্থিত এই মাদ্রাসার সম্মানিত আসাতিজা কেরাম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি কোথাও এবছর এত রাত্রে মাহফিল উঠেছি, এবছর এটাই প্রথম, কারণ সব জায়গায় বাদেশ আলোচনা শুরু করি, আপনারা জানেন, ওইভাবেই আপনারা এসেছিলেন আমার বিশ্বাস। কিন্তু আমি একটা কারণে আটকা পড়ে গেছিলাম। আমার গত 1 জানুয়ারি মাহফিলে যাওয়ার কথা ছিল সুনামগঞ্জ। ওনারা সুনামগঞ্জে আমার মাহফিল হওয়ার কারণে, কিন্তু কুমিল্লাতে ওই দিন সন্ধ্যার পর 1 তারিখে মাহফিল, তো ওনারা হেলিকপ্টারের ব্যবস্থা করেছিল। কিন্তু 1 তারিখ 2 তারিখ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে না হেলিকপ্টার উঠতে পেরেছে না নামতে পেরেছে, আমার যাওয়া হয়ে ওঠেনি। ওনারা আর প্যান্ডেলটা ভাঙ্গেন নাই, রেখে দিয়েছেন যে আমি যাব, তারপরে প্যান্ডেল ভাঙবে। খুব বেশি আশেক মানুষ সুনামগঞ্জে, অধিকাংশ মানুষ কুমিল্লার। এই জন্যে গত রাত্রে আমার মাহফিল শেষ করে আমি রাতেই রওনা করেছি, গিয়েছি একেবারে 6:30, কোনো মতে আমি গিয়া ফজরের নামাজ পড়েছি। দিনের 11টায় মাইক ধরেছি, 1টায় মাইক ছেড়ে আবার রওনা দিয়ে আসতে আসতে আমি এই জন্য একটু দেরি হয়ে গেছে। এই জন্য গোস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। দীর্ঘ সময় আপনাদেরকে বসিয়ে রেখেছি। আমি কখনো সময়ের ব্যাপারে আপোষ করি না, আমি চেষ্টা করি সময়ের আগেই চলে আসার জন্য। আমি আজকেও আমার পিএসকে বলছিলাম যে এটাই বোধহয় আমার জীবনে প্রথম যে মাহফিল কর্তৃপক্ষ আমার জন্য দেরি করেছে। সব জায়গায় আমি মাহফিলের জন্য দেরি করা লাগে, আমি গিয়ে বোঝা থাকি, তারা এই দ্যাম করতে করতে দেরি করে। আর এই বছর আপনারা বসে রয়েছেন, আমার আসতে দেরি হয়েছে, এই জন্যে আমি সরি, এক্সট্রিমলি সরি। আমার জীবনে যেন আর কখনো এমন না হয়, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন শিডিউল মেনটেন করে চলতে পারি, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, লম্বা সময় কথা বলবো না, যেহেতু এদিকে দেরি করে ফেলছি, ওই দিক দিয়ে একটু কমাই ফেলবো আর কি, ইনশাআল্লাহ। রাজি তো না? রাজি না? যাদের মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন। আপনারা এটা বুঝেন না, এটা তো রেকর্ড হয় না ভাই,
শুধু শুধু এই দেহাইতেন ফাটপাচ্ছেন আর কি, আমারও একটা মোবাইল আছে। মানে কামের কাম করলাম কিচ্ছু হইতেছে না, কারণ এর সাথে আমার সাউন্ড সিস্টেম নাই, আপনার সাথে আমার এই তার নাই, কিচ্ছু না। আপনি যেটা ধরে রাখছে এই আপনার ধরাইতেন হলো, এই দুটো লাভের দিকে বন্ধ করেন এটা। এত কথা কইতেছে, এত বুঝেই না, বন্ধ করা বুঝেন না। হ্যাঁ ঠিক আছে, সবাই পড়েন আমিন। কথা বলেন না, বিরক্ত করেন না। আমি সো টায়ার, মানে আমি কত যে ক্লান্ত এটা আপনাকে বোঝানো যাবে না। আমি রাত্রে তো ঘুমাইতে পারিনি, মাত্র 3 ঘন্টা দিনের বেলা ঘুমিয়েছি, তারপরে পুরাটাই আমার জার্নি 7 ঘন্টার উপরে লেগেছে আমাকে আসতে, যাওয়ার সময় লেগেছে 6 ঘন্টার উপরে। রাতে বলে একটু সুযোগ ছিল, মাঝে মাঝে মন চায় একদিকে চলে যায়, কিভাবে সম্ভব? 5 তারিখের পরে একদিনে 6টা প্রোগ্রাম আমি করেছি। তো আপনারা সবাই দোয়া করেছেন বলে আমি ভালো আছি, আর নয়তো বা এটা সম্ভব না। এক রাত্রেও ঘুমা করলে বেশি 3 রাত ঘুমায়, আর আমরা প্রতি রাত। এখানে আমি মাহফিল শেষ করে আমাকে নাগাইশ যাওয়া লাগবে, যেতে যেতে মিনিমাম আমার 2.5 ঘন্টা সময় লাগবে যদি রাস্তায় কোনো জ্যামে না পড়ি। তারপরে হইল ঘুম, তারপরে ফজরের নামাজ, তারপরে আবার মাদ্রাসা, আবার বুঝেন কি অবস্থা। তো একটু সহযোগিতা করতে হবে। প্রেমপতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো, দয়া করে কেউ কথা বলবো না, বিরক্ত করবো না, সাইটক করবো না কেউ। উঠে এটা আমি পছন্দ করি, এটা সবাই জানেন, কারণ আমি এই বরকোটার জমিনে এসেছি অনেকবার। আগামীকালকে মনের সময় দাওয়াত দিয়ে রাখি, আগামীকালকে আমি আসবো বিটেশ্বর, সেখানে বাদ এসা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ওখানে সময় ঠিক থাকবে ইনশাআল্লাহ, যেহেতু আগামীকালকে অন্য কোথাও সফর নাই। আশা করি ইনশাআল্লাহ সময় মতো চলে আসব। বাকি আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালা। বিটেশ্বর চিনেন তো না? কাছেই আপনাদের বিটেশ্বর। একসাথে 2টা মাহফিল পড়ে গেছে কাছাকাছি, অসুবিধা নাই। আজকে যদি গোস্ত দিয়া খানা হয়, কালকে মাছ দিয়া, আর আজকে মাছ দিয়ে হইলে কালকে গোস্ত দিয়া। আবার যদি কোন দুদিনে গোস্ত দিয়া তো হইলে একদিন খাসি দিয়ে, একদিন গরু দিয়া। ঠিক আছে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ যেন ভাই, আপনারা এই মিডিয়া নিয়ে এত কথা কেন বলেন আমি বুঝলাম না। আপনাদের এই বরকোটার মাহফিল এখন আমেরিকা থেকে শুনতেছে, সৌদি আরব থেকে শুনতেছে।